গল্পের শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম হিরো নাইটকে দেখতে পাই। ওর তো একটা ইন্টারভিউ চলছিল। ও আসলে একজন ডিজাইনার ছিল। ও জুয়েলারি ডিজাইন করত। আর এছাড়াও ও তো কার রাইডে খুব ভালো ছিল। কেউই ওর আগে যেতে পারতো না, আর এই জন্য ও খুব ফেমাস ছিল। আর ওর এই ইন্টারভিউটা আমাদের গল্পের নায়িকা শিন দেখতে থাকে। আর শিন আসলে একটা চোর থাকে। ও ওর বয়ফ্রেন্ডের সাথে সবকিছু ফ্রড করতো আর চুরি করতো। আর ওর বয়ফ্রেন্ডের নাম থাকে দিও। এরপর আমরা আমাদের গল্পের নায়ক নাইটকে দেখি। ও তো একটা কার রেসে ছিল, আর ও তো খুব ভালো খেলে, আর সেখানে ও জিতে যায়। আর এদিকে আমরা দেখি ওরা দুজন তো ফ্রড করার জন্য একটা লোকের কাছে যায়। সেখানে ওরা একটা জুয়েলারি নিয়ে যায়, যেটা নকল ডায়মন্ড ছিল। লোকটা তো বলে এটা কার ডিজাইনের, তখন ও তো বলে এটা নাইটের ডিজাইন করা, কিন্তু ওর তো খুব জরুরি টাকার। আর এ বলে ও তো কান্নাও করে দেয়। লোকটা তখনই নাইটকে ডেকে নেয়। ও তো আশেপাশেই ছিল। এরপর আমরা দেখি নাইট বলে তাই নাকি, এটা আবার আমি কবে ডিজাইন করলাম। তারপর ও তো এটা নিচে ফেলে দেয়, কিন্তু এটা তো ভেঙে যায়। ডায়মন্ড কখনোই ভাঙে না। তারপর আমরা দেখি সবাই তো ওকে তাড়া করতে থাকে। ও তো এবার ধরা পড়ে যাবে। তারপর আমরা দেখি ও তো একটা ওয়াশরুমের মধ্যে লুকিয়েছিল। আর তখন সেখানে নাইট গোসল করতে যায়। ও যখন ওখান থেকে বের হয়ে আসে, ও তো দেখতে পায় যে এখানে শিন রয়েছে। বলে ভালোই হলো, আমি তো একটা চোর ধরতে পেরেছি। ও যখনই ধরে, শিন তো ওকে কামড়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ও তো কিছুতেই ওকে যেতে দিবে না। তখন শিন তো মায়া কান্না করতে শুরু করে। বলে আমার মা আসলে অনেক অসুস্থ, আর সে হাসপাতালে ভর্তি আছে, আমার অনেক টাকার দরকার। তখন নাইট বলে ঠিক আছে, আমি তোমায় হেল্প করব। আর তারপর লুকিয়ে লুকিয়ে ওকে তো গাড়িতে করে নিয়ে যায় ওর মায়ের কাছে। কিন্তু নাইট তো ওকে পুলিশের কাছে ধরিয়ে দেয়, আর দূর থেকে ওর বয়ফ্রেন্ড এগুলো দেখতে থাকে। শিন বলে আমি সবসময় তোমায় অভিশাপ করতে থাকবো, তুমি কখনোই ভালো থাকতে পারবে না, আর সবসময় তোমার সাথে সাথে ব্যাড লাক থাকবে, তুমি তো আমাকে ধোকা দিয়েছো। এরপর আমরা নাইটের সৎ মাকে দেখতে পাই। নাইটের সৎ মা তো কখনোই ওকে সহ্য করতে পারে না, আর নাইটও তাকে সহ্য করতে পারে না। ওরা সবসময় লড়াই করতেই থাকে। ওরা তো লোকের সামনে এমন দেখাতো যে ওরা খুব ভালো আছে, আর ওদের ফ্যামিলিটা খুবই হ্যাপি, কিন্তু ভেতরে ভেতরে ওরা সবসময় লড়াই করত। এদিকে আমরা দেখি শিনের তো 1 বছরের জেল হয়ে গিয়েছে। ও তো এই জন্য অনেক কষ্ট পায়। আর ওর বয়ফ্রেন্ড ওর সাথে কথা বলতে আসে। ওর বয়ফ্রেন্ড বলে আমরা যত টাকা জমিয়েছি সব উঠিয়ে ফেলবো, আর আমাদের ড্রিম হাউসটি কিনে ফেলবো, আর তুমি বের হলেই তোমায় বিয়ে করে নিব। এদিকে জেলার তো ওদেরকে বলতে থাকে যে এই 1 বছরে যারা ভালো ব্যবহার করবে তাদের শাস্তি কমিয়ে দেওয়া হবে। আর ও তো এমনটাই করে, কিন্তু নাইটের কথা মনে হলেই ওর তো অনেক রাগ হয়ে যায়, আর ও তো অভিশাপ দিতে লাগে। আর ওর সাথেও সেম অমনটাই হতে থাকে। এই জন্য নাইটের সবকিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি ও তো রাতে ঘুমিয়েছিল। ঘুম ভেঙে নাইটের উপর ও অভিশাপ দিতে থাকে, আর এদিকে নাইটের পুরো গাও ব্যথা করতে থাকে। এরপর আমরা অপূর্ব নামের একটা মেয়েকে দেখতে পাই, যে মেয়েটা নাইটের গার্লফ্রেন্ড ছিল, আর এই মেয়েটাই ওর সবথেকে কাছের ছিল। ও সবসময় ওর কাছেই থাকতো আর ওকে সাপোর্ট করতো। এরপরে নাইট তো বলতে থাকে আমার মা মারা যাওয়ার পরে তোমাকে পেয়েছি, আর তারপরে আর কেউ আমার এত টেক কেয়ার করেনি। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। নাইটের মা তো সুইসাইড করেছিল, আর তারপর থেকে ও একা পড়ে গিয়েছে। ওর বাবা দ্বিতীয় বিয়ে করার পরে ওর মা তো ওকে সহ্য করতে পারে না। এরপর আমরা নাইটের একটা দুঃসম্পর্কের আঙ্কেলকে দেখতে পাই, যার নাম ছিল সাগদা। সাগদা আঙ্কেল ওর অনেক কাছের ছিল। এরপর আমরা নাইটকে দেখি। নাইটের গার্লফ্রেন্ড ওর কাছে আসে আর বলে যে আমি ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি, কিন্তু নাইটের একটু সন্দেহ হলে ওর গার্লফ্রেন্ডের অ্যাপার্টমেন্টে ঢোকে, আর গিয়ে দেখি সেখানে ওদের দুজনের ছবি। ও শুধু শুধুই ওর গার্লফ্রেন্ডকে সন্দেহ করছিল। এরপরে নাইট তো ওর গার্লফ্রেন্ডকে ফোন করে, বলে তুমি কোথায় আছো। আর তখনই ও দরজা খোলার শব্দ পায়, আর গিয়ে দেখতে পায় এটা তো ওর গার্লফ্রেন্ড ছিল। ওর গার্লফ্রেন্ড বলে আমি ফ্রেন্ডের সাথে আছি। তখন ওর তো একটু সন্দেহ হয়, আর তারপর ও যা দেখতে পায়, ও দেখতে পায় ওরই ভাই ওর গার্লফ্রেন্ডের সাথে, আর ওর ভাইয়ের নাম ছিল ডে। ডে ওর গার্লফ্রেন্ডের অনেক ক্লোজ আসছিল। আর তারপর ওরা তো একটা রুমের মধ্যে চলে যায়, আর এরপর ওখানে তো নাইট চলে যায়।
নাইট বলে, তোমরা থামলে কেন? আমার সামনে এগুলো করতে পারো, এগুলো আমি অনেক এনজয় করব। ওর গার্লফ্রেন্ড তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর ডে তো কোনো কথাই শুনে না। ও রাগ করে গ্লাস ছুঁড়ে মারে আর ওখান থেকে চলে যাচ্ছিল। অপূর্বা তখন নাইটকে গিয়ে ধরে ফেলে আর বলে, তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি তো বলেছিলে আমাকে বেস্ট দিবে, কিন্তু তুমি দাওনি। তার জন্যই আমি তোমার ভাইকে চুজ করেছি। আর ওকে অনেক কথা শুনিয়ে দেয়। নাইট কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় আর ডে ওকে জড়িয়ে ধরে। নাইট তো অনেক কান্না করতে থাকে যে অপূর্বাই ওর এত কাছে ছিল। এগুলো আসলে ওর সৎ মায়ের প্ল্যান ছিল, আর ডেয়েরও এখানে হাত ছিল। তখন নাইটের আঙ্কেল তো ওকে ইতালিতে পাঠিয়ে দেয়, বলে তুমি ওখানে গিয়ে একটু স্টাডি করে আসো। আর এদিকে আমরা দেখি শিন তো এখানে খুব ভালো কাজ শিখে নেয়, সুতো দিয়ে কিভাবে জুয়েলারি তৈরি করে। আর এখানে এসে ও তো কাজে অনেক ফোকাস করে আর খুব ভালো ডিজাইনও তৈরি করে। আর এদিকে শিনও খুব ভালো ডিজাইন বানাতে শিখে ফেলে, এটা ও ওর লাইফে কাজে লাগাবে। নাইট তো ওর ডিজাইনগুলো দেশের বাইরে থেকে ওদের পাঠাচ্ছিল, আর সবাই তো এগুলো অনেক পছন্দ করে, কিন্তু ওর মারা তো এগুলো একেবারেই পছন্দ করে না। এরপর দেখা যায় নাইট তো দেখতে পায় ওর মায়ের একটা নেকলেস ওর সৎ মা পরে ছবি দিয়েছে, যেটা তার বৌমাকে সে গিফট করতে চায়। তখন ও তো আঙ্কেলকে ফোন করে আর জানতে পারে ওর গার্লফ্রেন্ডের সাথে ওর ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর সেখানেই ওই নেকলেসটা ওর মা ওদেরকে গিফট করবে। এদিকে আমরা দেখতে পাই যে শিনের তো শাস্তি শেষ হয়ে গিয়েছে, 2 মাস আগে ওকে ছেড়ে দেওয়া হয়েছে, আর ও তো জেলের বাইরে আসে। আর এদিকে নাইটও আবার দেশে ফিরে আসে। শিন তো জেল থেকে বের হয়ে প্রথমে ওর বয়ফ্রেন্ডের বাড়িতে যায়, আর ও দেখতে পায় বাড়িটা খুব সুন্দর করে ওর বয়ফ্রেন্ড ডেকোরেট করেছে, কিন্তু ভিতরে তো গিয়ে দেখতে পায় ওর বয়ফ্রেন্ড তো বিয়ে করে নিয়েছে, আর মেয়েটা তো প্রেগনেন্টও ছিল। এটা দেখে শিন তো অনেক কষ্ট পায়, আর তারপর ছেলেটাকে একটা লাথি মেরে ওখান থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখি ডে তো অনেক বেশি খুশি থাকে যে ও অপূর্বাকে বিয়ে করতে যাচ্ছে, আর অপূর্বাকেও তার শাশুড়ি ওই জুয়েলারিটা গিফট করে। আর তারপর বের হয়ে এসে সে কিছু একটা প্ল্যান করে। সে আসলে প্ল্যান করেছিল এখানে যাতে নাইট আসুক, আর এমনটাই হয়, নাইট সেখানেই চলে আসে। অপূর্বাকে দেখে বলে যে শেষবারের মতো তোমায় দেখতে এসেছি, কেননা এই রূপে তো তোমায় কখনো আর দেখতে পাবো না। আর ও তো ওর সাথে অনেক রোমান্টিক হওয়ার চেষ্টা করে আর ওকে কিস করে। কিস করতে করতে ও কখন যেন নেকলেসটা খুলে নেয়। অপূর্বা টের পেলে বলে যে এটা আমায় ব্যাক করো, কিন্তু ও তো অপূর্বা হাত পা বেঁধে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে শিন তো কান্না করতে থাকে, কোথায় যাবে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। আর সবাই জানতে পেরে সবাই তো নাইটকে খোঁজার জন্য লোক পাঠিয়ে দেয়। এদিকে আঙ্কেলও অনেক বেশি টেনশন করতে থাকে যে ওকে হাতে পেলে এবার ওর কি হবে কে জানে। শিন তো এদিকে কান্না করে চলেছিল, আর শিন তো ওই সেম জায়গাতেই ছিল যেখানে ওর ভাইয়ের বিয়ে হচ্ছিল। তারপর আমরা দেখি ও যখন বের হয়ে আসে নাইটের সাথে ওর ধাক্কা লাগে, আর তাতে করে জুয়েলারিটা পড়ে যায়। শিন তো নাইটকে দেখে মারতে শুরু করে দেয়, কিন্তু নাইট তো জুয়েলারিটা খুঁজছিল আর এটা শিনের হাতে পড়ে যায়। ওরা তো এটা নিয়ে মারামারি করতে থাকে। তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর ওর হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। ওদের দুজনকে একই হ্যান্ডকাপে লক করে ফেলে, আর তারপর ওরা দুজন মিলে ওদের সাথে ফাইট করতে থাকে। নাইট তো ওকে কোলে তুলে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু শিনও তো কিছুতেই থামবে না, ও লোককে ধরিয়ে দিবে। তখনই আঙ্কেল এসে ওদের দুজনকে গাড়ির মধ্যে জোর করে নিয়ে যায়। শিন তো চিল্লাতে থাকে, কিন্তু ওর মুখ তো আটকে রাখা হয়। ডে তো এদিকে অনেক বেশি রেগে যায় আর ওদের পিছনে গুন্ডা লাগিয়ে দেয়। এরপরে আঙ্কেল তো বলতে থাকে নাইটকে যে পালাতে সাহায্য করবে তাকে আমি 2 লক্ষ টাকা দিব। সে আসলে এটা ইচ্ছা করে বলে যাতে করে মেয়েটা ওদেরকে সাহায্য করে। তখন ও বলে ঠিক আছে আমি সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে আমাকে টাকা দিতে হবে। আঙ্কেল তো বলে ঠিক আছে, আর এদিকে গুন্ডাগুলো ওদের তাড়া করতে থাকে আর গাড়িটা ধরেও ফেলে। তখন ওরা দেখে গাড়ির মধ্যে কেউই ছিল না। আঙ্কেল কায়দা করে ওদেরকে আগেই বের করে দিয়েছে যাতে করে ওদের ধরতে না পারে। এরপর আমরা দেখি ওখান থেকে বের হয়ে ওরা কোনো রকম একটা জায়গায় লুকিয়ে থাকে, আর সেটা একটা গাড়ি ছিল। গাড়িটা সব মালপত্র নামিয়ে নিলে ওরা ওখানেই অপেক্ষা করতে থাকে। আর এদিকে আমরা দেখি যে নাইটের সৎমা তো অপূর্বার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর এদিকে ওরা কোথায় পালাবে কিছু বুঝতেই পারছিল না, শুধু এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। তারপর আমরা দেখি যে ওদের দুজনের হাতই যেহেতু একসাথে ছিল
ওরা হাতও ছাড়াতে পারে না। আর শিন ওর দুঃখের কথা ওর সাথে শেয়ার করে যে ওর বয়ফ্রেন্ড ওকে কিভাবে ধোকা দিয়েছে। এরপর আমরা দেখি ওদের অ্যাকাউন্টে টাকা চলে আসে। আর তারপর নাইট তো টাকা তুলতে ওখানে চলে যায়। নাইট বলে এই টাকাগুলো আমার কাছেই থাকবে, যদি তুমি টাকাগুলো নিয়ে পালিয়ে যাও। তখন শিনের তো কিছু করার থাকে না, ওকে টাকাগুলো দিয়ে দেয়। আর এরপর মারামারি করতে গিয়ে দুজন কাছেও চলে আসে। এরপর আমরা দেখি একটা লোক তো গাড়ি থামিয়ে কথা বলছিল, আর এই সুযোগে ওরা ওই লোকটার গাড়ির মধ্যে উঠে পড়ে। আর তারপর খুব দ্রুত গাড়ি চালিয়ে ওখান থেকে বের হয়ে যায়। কিন্তু গুন্ডাগুলোও টের পেয়ে গিয়ে ওদের পিছু নিতে থাকে। এরপর আমরা দেখি নাইট যেহেতু খুব ভালো গাড়ি চালাতে পারতো, তার জন্য ও তো পার হয়ে যায়। আর তখন সেখান দিয়ে একটা ট্রেন আসছিল, ও খুব দ্রুত ওখান দিয়ে পার হয়ে গেলে ওই ট্রেনটা ওদিক দিয়ে চলে আসে। আর গুন্ডাগুলো ওদের ধরতে পারে না। এরপর ওরা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। এত দ্রুত গাড়ি চালানোর জন্য শিন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তার জন্য গাড়ি থামিয়ে ওকে তো পানি খাওয়ায়, আরও ওকে কিছু খাবার দেয়। ওর কাছে সবসময় একটা কর্নডেক্স মিল থাকতো, যেটা ওর অনেক বেশি পছন্দের ছিল। এটা দেখে নাইট তো হাসতে থাকে, বলে তুমি এখনো বাচ্চাদের মতো এগুলো কিভাবে খাও। ও তো বলে এগুলো আমার অনেক পছন্দর, তো কি হয়েছে। এরপরে ওরা বেশ কিছু সময় ওখানেই বসে থাকে আর দুজন দুজনের মনের কথা বলতে থাকে। এরপর ওরা একটা হোটেলে যায়, আর এটা খুব ছোট একটা হোটেল ছিল, আর এখানে মাত্র একজনই মহিলা ছিল। এদিকে নাইটের সৎমা তো ওদেরকে তাড়াতাড়ি খুঁজে বের করতে বলে, আর ওই নেকলেসটা তাড়াতাড়ি আনতে বলে। এরপর দেখা যায় ওরা তো একটা রুম বুক করে নেয়, আর ওই মহিলাকে বলে কিছু জিনিস দিয়ে যাওয়ার জন্য, যেগুলো দিয়ে ওরা ওদের এই হাত করাটা খুলতে পারে। কিন্তু কিছুতেই ওরা এটা করতে পারে না। এরপর আমরা দেখি যে ওরা ওইভাবেই শুয়ে পড়ে। শিনের আসলে অনেক বেশি ঘুম পাচ্ছিল, আর তার জন্য ও তো ঘুমিয়েও পড়ে। কিন্তু নাইটের এরকম ঘুমানোর তো অভ্যাস নেই, আর শিন জেলে থেকে থেকে ওর তো এগুলো অভ্যাস হয়ে গিয়েছে। নাইটের কিছুতেই ঘুম আসছিল না, আর তার জন্য ও তো ওকে কমফোর্ট করে দেয়, যাতে করে ও একটু ভালো করে ঘুমোতে পারে। ও নিজের হাতের উপরেই শিনের মাথাটা নিয়ে নেয়, আর তারপর ওরা তো ওখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরেই শিনের তো ওয়াশরুমে যাওয়ার দরকার হয়ে পড়ে। ও বারবার নাইটকে বলতে থাকে তোমাকে আমার সাথে যেতে হবে, না হলে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আর তারপর ওরা দুজনে একসাথে ওয়াশরুমে যায়। শিন তো বলে তোমার মাথার উপরে এই টাওয়ালটা দিয়ে রাখো। নাইট তো অনেক বিপদে পড়ে গিয়েছে, আর পরিস্থিতির জন্য ও তো হাসতেই থাকে। শিন তো বলে তোমার কানটা ধরে রাখো। আর আরেকটা কান যেহেতু খোলা ছিল, এজন্য শিন ওর হাত দিয়ে ওর কানটা ধরে রাখে, যাতে করে ও কোনো শব্দও শুনতে না পায়। কিন্তু তখনই সেখানে একটা সাপ চলে আসে, আর ওকে তো এটা বাইট করে দেয়। কি করবে বুঝতে না পেরে নাইট তো ওকে কোলে তুলে নেয়, আর ওই মহিলাকে ডাকতে থাকে। আর এইদিকে কিছু লোক ওদের ছবি তুলে ফেলে এরকম ঘটনাকে ভাইরাল করার জন্য। আর তারপরে ওকে তো হাসপাতালে নিয়ে আসা হয়, আর ডাক্তার বলে ও এখন একদম ঠিক আছে। যেহেতু হাত করা পরানো ছিল, ওকে ওখানেই থাকতে হয়। বলে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, তো তাই এরকমই আছি। শিনের চোখ খুলে ও দেখতে পায় নাইট ওর পাশেই আছে। এরপর আঙ্কেল তো নাইটকে ফোন করে, আর বলে যে একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, তোমাদের তাড়াতাড়ি ওখান থেকে পালাতে হবে। অপূর্বা এগুলো দেখতে পায়, আর ডেকেও ও এটা দেখিয়ে দেয়। তখন ডে তো তাড়াতাড়ি গুন্ডাগুলোকে ওখানে পাঠিয়ে দেয় ওদেরকে ধরে আনার জন্য। কিন্তু ততক্ষণে ওরা গাড়ি নিয়ে ওখান থেকে বের হয়ে পড়েছিল। গুন্ডাগুলো ওদেরকে ফলো করতে থাকে। নাইট তো গাড়িটা রেখে জঙ্গলের মধ্যে দৌড়তে থাকে। আঙ্কেল সবসময়ই ওদের খোঁজ রাখছিল যে ওরা কোথায় আছে। নাইট তো সব কথা আঙ্কেলকে বলে, আর তারপরে ততক্ষণে গুন্ডাগুলো ওদেরকে ধরে ফেলে, চারিদিকে ওদেরকে ঘেরাও করে নেয়। কিন্তু ওরা দুজনও একসাথে ওদের সাথে ফাইট করতে থাকে, আর তারপর ওকে তো কোলে নেয় নাইট। এরপর আমরা দেখি পিস্তল দিয়ে ও তো এটা খোলার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে ও তো এরকমটা করে না। ওইখানে ওরা একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে, আর তারপর দুজনেই তাড়াতাড়ি ওই গাড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে ওর সৎ মা তো অনেক বেশি রেগে যায় যে ওদের এখনো ধরা হয়নি। তখন আঙ্কেল সেখানে চলে আসে, আর বলে এগুলো বন্ধ করো, নাইটকে ফলো করা বন্ধ করো, না হলে আমি তোমাদেরকে পুলিশে ধরিয়ে দিব। লোকটা তো ওদের দুজনকে দেখে ফেলে যে ওরা গাড়ির পিছনেই লুকিয়ে আছে। তখন আমরা দেখি ওরা দুজন তো ওই লোকটাকে টাকা দিয়ে দেয়, আর বলে একটা গ্রামে নামিয়ে দেওয়ার জন্য। নাইট তো মায়ের ওই নেকলেসটা দেখতে থাকে, আর ওর মায়ের কথা ওর খুব মনে পড়ে,
যে ওরা খুব ভালো একটা ফ্যামিলি ছিল আর ওরা কতই না খুশি ছিল। এরপর আমরা দেখি শিন তো ঘুমিয়ে গিয়েছিল, তার জন্য নাইট ওর কোলের মধ্যে ওকে নিয়ে নেয় আর যাতে করে ও একটু ভালো মতো বসতে পারে আর ওকে কমফোর্ট করে দেয়। এদিকে আমরা দেখি আঙ্কেলের তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এটা তো ওর সৎমাই করায় যাতে করে আঙ্কেল ওদের আর হেল্প করতে না পারে। এরপর দেখা যায় লোকটা ওদের গ্রামে ওদের দুজনকেই নামিয়ে দেয়। শিন তো গ্রামের কিছু লোকদের দেখে তাড়াতাড়ি পালাচ্ছিল। নাইট তখন বলে, এখানে আবার কি ঝামেলা করে রেখেছো যে তোমাকে লুকিয়ে থাকতে হচ্ছে? তখন ও তো বলে যে এদের থেকে ও টাকা ধার করেছে, কিন্তু এগুলো ও ব্যাক করতে পারেনি, আসলে ওর বয়ফ্রেন্ডের জন্যই এমনটা করতে হয়েছে। তখনই গ্রাম দিয়ে একটা ছেলে যাচ্ছিল, ওই ছেলেটা ওদেরকে দেখে ফেলে আর তারপরে শিনকে দেখে তো ও চিনে ফেলে। বলে, তুমি আমাদের মাঝে আবার ফিরে এসেছো, চলো আমি তোমাকে গ্রামে নিয়ে যাব আর তোমাকে কেউ কিছু বলবে না। আর এটা কি তোমার বয়ফ্রেন্ড নাকি? আর তারপর ওকে তো গাড়িতে তুলে নেয়, কিন্তু তুলে নেওয়ার পরে ছেলেটা তো মাইকিং করতে করতে চায় যে শিনকে ধরা হয়েছে, তোমরা তাড়াতাড়ি একটা জায়গায় চলে আসো। আর জালের মধ্যে ওদেরকে আটকে ফেলা হয়। তখন আমরা দেখি শিনের ফ্রেন্ড চলে আসে আর বলে, তোমরা আগে ওর থেকে শুনে নাও, ওকে আগেই তোমরা কেউ আঘাত করো না। তখন শিন তো পুরো ঘটনাটা বলে যে ও টাকাগুলো ইচ্ছে করে নেয়নি, ওর বয়ফ্রেন্ডের জন্য এমনটা করতে হয়েছে। আর তখন নাইটও ওর কথা বলে যে 1 বছরের জন্য ও জেল খেটেছে, ও এখন ভালো মানুষ হতে চায়, তাই ওকে সুযোগ করে দেওয়াটা আমাদের খুব জরুরি। এরপর আমরা অপূর্বাকে দেখি। অপূর্বার কাছে ওর শাশুড়ি আসে আর এসে ওই ভিডিওটা দেখিয়ে দেয়। বলে, বিয়ের দিন তুমি নাইটকে কিস করেছো আর এটা আমি আমার ছেলেকে দেখিয়ে দিব, যদি তুমি আমার ফরে কাজ না করো। তখন ও তো আর কিছু করার থাকে না, ও তো কান্না করতে থাকে। শিনের ফ্রেন্ড তো ওদের এই হাত করাটা খুলতে হেল্প করে আর এটা তো খুলে দেয়। আর তারপরে শিন তো ওখানকার ট্রেডিশনাল ড্রেস পরে নেয় আর নাইট কেউ কিছু ড্রেস দেয় পরার জন্য, কিন্তু নাইট তো ওর দিকেই তাকিয়ে থাকে, কেননা শিনকে দেখতে অনেক বেশি ভালো দেখাচ্ছিল। তারপর আমরা দেখি ওরা দুজন তো ওইখানেই থাকবে বলেই সব কিছু ক্লিন করে নেয়। শিন তো ওই হাত করাটা দেখতে থাকে যে এটার মধ্যে ওর একটা স্মৃতি হয়ে গেল। এরপর আমরা দেখি যে নাইট তো ড্রেস পরে চলে আসে, কিন্তু নাইটকে দেখে ওর তো কিছু একটা হচ্ছিল, ওর হার্টবিট বেড়ে গিয়েছিল। আর তারপর ও তো নাইটের কাছে যায় আর গিয়ে বলে যে তুমি কালকে সকালেই এখান থেকে চলে যেতে পারবে, সব কিছু আমি ঠিক করে দিয়েছি, আমার ফ্রেন্ড তোমায় দিয়ে আসবে। আর তারপর ওরা দুজন ফ্রেন্ড হয়ে যায়। নাইটও ওর সাথে হাত মিলিয়ে নেয়, তখনই মশারিটা উপর থেকে পড়ে যায় আর এতে করে দুজন দুজনের অনেক কাছে চলে আসে। নাইট তো অনেক লজ্জা পেয়ে যায় আর বলে, ঘুমিয়ে পড়ো। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। তারপর আমরা দেখি যে সিসি ক্যামেরায় ওদের দুজনকে দেখে অপূর্বা চিনে ফেলে আর বলে, এই মেয়েটাকে আমি আগে থেকেই চিনি। সকাল হলে নাইট তো রেডি হয়ে যায় ওখান থেকে চলে যাওয়ার জন্য। ওই হ্যান্ডকাপটা দেখে ওর ওইসব কথা মনে পড়ে যায় আর তারপর ও তো শিনের কাছে চলে যায় আর ওকে গুড বাই বলে দেয়। ও বের হয়ে গেলে শিনের তো ঘুম ভেঙে যায় আর তারপর ও জানালা দিয়ে দেখতে পায় নাইট চলে যাচ্ছে আর দূর থেকেই দুজন দুজনকে গুড বাই বলে দেয়, কিন্তু দুজনেরই অনেক খারাপ লাগছিল, সেটা কেউই প্রকাশ করতে পারে না। নাইট তো ওর দামি ঘড়িটা একটা জায়গায় রেখে দেয় আর তার বিনিময়ে কিছু টাকা নিয়ে নেয়। নাইট তো মায়ের নেকলেসটা একটা প্যাকেটের মধ্যে ভরে ফেলে আর তারপরে ও তো একটা গাড়ি কিনতে যায়, যেটা দিয়ে ও এখান থেকে চলে যাবে। ও একটা পুরাতন গাড়ি কিনে নেয় আর তারপর ওদের ফ্রেন্ডকে ও বিদায় জানিয়ে দেয় আর ওরাও বলে, তুমি সাবধানে চলে যেও। এদিকে অপূর্বা আর ডে তো শিনের এক্স বয়ফ্রেন্ডের বাড়িতে আসে আর বলে, ও এখন কোথায় আছে এটা আমাদেরকে বলো আর তার বিনিময়ে তোমাদের অনেক টাকা দিব। ওর ওয়াইফ তো টাকার লোভে সবকিছু বলতে চায় আর ছেলেটা তো গ্রামে ফোন করে জিজ্ঞেস করে যে ও গ্রামে আছে কিনা। ও তো জানতে পারে গ্রামে আছে। তখন দেখা যায় ওর ওয়াইফ তো বলে, আমি ওদেরকে বলে দিব আর তার বিনিময়ে টাকা নিব। তারপর ওকে তো আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই মেয়েটাও এখান থেকে পড়ে যায় আর তারপর সেখানে ওর অনেক ব্লিডিং হতে শুরু করে। শিনের এক্স বয়ফ্রেন্ড ওই মহিলাকে বলেছিল যাতে উনি গিয়ে বলে যে শিন যেন এখান থেকে চলে যায়, কিন্তু ওখানকার বদমাশ
বদমাইশ কিছু ছেলে পেলে এগুলো জানতে পেরে ওকে তো ধরে নেয় আর তারপর গাড়িতে করে ওখান থেকে বের হয়ে যায়। গ্রামের কিছু লোকজন এটা দেখতে পায় আর এগুলো জানার পর সবাই তো ওদের ধরতে যায়। আর নাইটও কি মনে করে গ্রামের দিকে আবার ব্যাক করে। শিনের সাথে ওর আবার দেখা করাটা খুব জরুরি হয়ে পড়ে। তারপর দেখা যায় ও তো গ্রামে এসে জানতে পারে যে গ্রামের সবাই ওকে উদ্ধার করার জন্যই যাচ্ছে। এটা শোনার পরে নাইট বলে আমিও যাব, আমি শিনকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবো। আর তারপর ও তো ওর গাড়িটা স্টার্ট করে। এদিকে ছেলেটা ওর সাথে নোংরামো করার চেষ্টা করছিল। তখন তো শিনের কোনো জ্ঞান ছিল না। জ্ঞান ফিরে আসলে ও কোনো মতো ওখান থেকে পালিয়ে বের হয়ে যায়। আর আমরা দেখতে পাই নাইটও সেখানেও পৌঁছে যায়। তারপর ওদের সাথে তো অনেক গ্যাঞ্জাম হয়। নাইট তো ওদেরকে অনেক পেটায় আর তারপর ওকে উদ্ধার করে নিয়ে আসে। এতে করে গ্রামের লোকজন অনেক বেশি খুশি হয় আর ওদের সাথে ডান্স করতে থাকে। এটা দেখে শিনেরও অনেক ভালো লাগে। তারপর আমরা দেখি ওরা দুজন কথা বলছিল। নাইট তো ওকে বলে যে আমি এখানে শুধুমাত্র তোমার জন্য এসেছি, তুমি এই টাকাটা কাছে রাখো, আমি জানি তোমার কাছে কোনো টাকা নেই। তখন ও তো বলে এগুলোর দরকার নেই আর তারপরও তো একটা কার্ডও দিয়ে দেয়, বলে দরকার হলে আমাকে ফোন করো। তারপর দেখা যায় ও তো গাড়ি নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওদের দুজনেরই অনেক খারাপ লাগে। তখন শিনের ফ্রেন্ড এসে বলে তুমি কি ওকে পছন্দ করো নাকি? ও তো বলে আরে না না এরকম কিছুই না, আমি ওকে কেন পছন্দ করতে যাব, আর ও তো অনেক বড় লোক। এরপর ও বাসায় ফিরে ওই হ্যান্ডকাপটা দেখতে থাকে। ওর তো নাইটের কথা খুব মনে পড়ছিল। এরপর আমরা আঙ্কেলকে দেখতে পাই। আঙ্কেল তো তখনও বেঁচে ছিল, কিন্তু তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। নাইটের সৎমা তো বলে তুমি আর কখনো চোখ খোলো না, তুমি এরকমটাই থেকো, তাহলে আমার জন্য যে বেশ ভালো হবে। তারপর সে তো ওখান থেকে চলে গেলেই আমরা দেখি আঙ্কেলের তো কিছুই হয়নি, তার জ্ঞান আছে। আর তারপর সে তো ওখানে পুলিশ নিয়ে যায় আর গিয়ে বলে যে তুমি ওদেরকে মারার চেষ্টা করেছো, এই জন্য সে তো একটা ডায়েরি করেছে। এদিকে নাইট তো ওখান থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু ওই বদমাইশ ছেলেগুলো ওর রাস্তা আটকে ধরে আর বলে তোমাকে তো আমরা এত তাড়াতাড়ি এখান থেকে যেতে দিব না। কিন্তু ও তো বুঝতে পেরে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ছেলেটা তো ওকে গুলি করে দেয় আর তারপর ওকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে নিচের দিকে ফেলে দেয়। এরপর আমরা শিনকে দেখতে পাই। শিন তো বারবার ওর নাম্বারে ডায়াল করছিল যে ও ঠিকমতো পৌঁছেছে কিনা, কিন্তু ওর ফোনটা বন্ধ দেখাচ্ছিল। আর গ্রামের কিছু লোক তো ওর গাড়িটাও দেখতে পায়। নাইটের গাড়ি দেখে ওরা পাশে কিছু রক্তও দেখতে পায়। তাড়াতাড়ি শিনকে তো খবর দেওয়া হয়। আর নাইট তো এদিকে একটা গাছের সাথে ঝুলেছিল। শিন তো এসে দেখতে পায় নাইটের মায়ের সেই নেকলেসটা সেখানে রয়ে গিয়েছে। ও আসলে এটা লুকোতে সাহায্য করেছিল, বলেছিল এভাবে না রেখে গাড়ির সিটের মধ্যে রাখতে, যদি নাইট এখান থেকে চলে যেত তাহলে এটা নিয়ে যেত, নিশ্চয়ই ওর কোনো অসুবিধা হয়েছে। আর তারপর ওরা সবাই মিলে জঙ্গলের মধ্যে ওকে খুঁজতে শুরু করে। রক্তের দাগ ধরে ওরা তো ওই পাহাড়ের উপরে উঠে যায় আর বুঝতে পারে ওকে এখান থেকে হয়তো ফেলে দেওয়া হয়েছে। নাইটের তো কোনো জ্ঞান ছিল না, কিন্তু তখন ও তো একটা স্বপ্ন দেখে যে ওদের ফ্যামিলিতে কি কি হয়েছিল, সেগুলোই ওর চোখের সামনে ভাসতে থাকে, যে ওর মা কিভাবে তার সব সম্পত্তি বিক্রি করে ওর বাবাকে হেল্প করেছিল। আর তারপর ওর বাবা তো নাইটকে বলেছিল এই ব্যবসায়ের পর তোমাকেই দেখতে হবে, তাহলে মায়ের মান বাঁচবে। এগুলো ও মনে মনে ভাবছিল। আর তখনই গাছ থেকে নিচে ও পড়ে যায়। কোনো রকম একটা লাঠি ভর করে ও হাঁটতে থাকে, কিন্তু প্রচুর ব্লিডিং হয়ে যাওয়ায় ও তো এগোতে পারে না, ওখানেই পড়ে যায়। আর তারপর সেখানে ও তো ওর বাবা আর মাকে দেখতে পায়, যারা ওকে নিতে এসেছে। আর ও তাদের দিকে হাত বাড়িয়ে দেয়। আর তখনই সেখানে তো আমরা দেখতে পাই শিন চলে আসে। শিন তো এসে ওকে থামায় আর বলে এগুলো কি করছো, আর এগুলো বলতে বলতে ও তো পড়ে যায়। এরপর আমরা দেখি ও তাড়াতাড়ি গ্রামের লোকজনদের ডেকে নেয় আর ওকে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর দেখা যায় ওকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আমরা দেখি যে শিনের এক্স বয়ফ্রেন্ডের ওয়াইফ তো মারা গিয়েছে, কিন্তু তার একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটারও হার্ট ব্লক, তার একটা বড় সার্জারি করতে হবে আর তার বিনিময়ে অনেক টাকার দরকার। ছেলেটা তো কান্না করতে থাকে, পাপের ফল সে পেয়ে গিয়েছে। আর তারপর সে তো অপূর্বাকে আবার ফোন করে আর বলে দেয় যে শিন কোথায় আছে। এরপর আমরা দেখি শিন তো
নাইটের অনেক সেবা যত্ন করে আর ও তখন সুস্থ হয়ে গিয়েছে। আর ওর পাস্টের কথাগুলোও মনে পড়ে যে কিভাবে ওকে শিন বাঁচিয়েছে। ও শিনকে অনেক থ্যাঙ্কস জানায়, বলে তোমার জন্যই আমি বেঁচে ফিরেছি, আর ওর হাতটা ধরে থাকে। এরপর শিন যখন গ্রামে আসে ও তো দেখতে পায় কিছু গুন্ডা লোক ওদের গ্রামে এসেছে আর ওদের খোঁজ করছে। এটা দেখে ওরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। তখন শিনের ফ্রেন্ড সেখান থেকে বের হয়ে এসে বলে, তোমরা এখানে কি করছো? এরপর গুন্ডাগুলো নাইটকে দেখিয়ে বলে, এই ছেলেটাকে এই গ্রামে এসেছে নাকি? ও তো বলে, না না, এখানে কেউই আসেনি। তারপর লোকগুলো ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি আঙ্কেল তো নাইটকে ফোন করে আর তারপর সবকিছু ও জানতে পারে। এরপর আঙ্কেল তো তার সেক্রেটারিকে তাড়াতাড়ি ওই গ্রামে যেতে বলে, আর অপূর্বা সেটা তো শুনে নেয় আর গ্রামের নামটাও সে শুনে ফেলে। আর তারপর ডেকে সবকিছু ফোন করে বলে দেয়। গুন্ডাগুলো ওখানকার হাসপাতালে পৌঁছে যায় আর তারপর তারা নাইটকে খুঁজতে থাকে। তারপর যখনই রুমের মধ্যে যায় দেখে নাইট তো সেখানে ছিল না। আর তখনই দরজা খুলে শিন ঢুকে পড়ে। ওদের দেখে তাড়াতাড়ি শিন ওখান থেকে পালিয়ে যাচ্ছিল আর ওরা তো ওকে পিছু করতে থাকে। নাইট বুঝতে পেরে আগে থেকেই সরে গিয়েছে আর ওকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তারপর দেখা যায় কিছু লোক ওদেরকে হেল্প করে আর একটা গাড়ির মধ্যে ওদেরকে উঠিয়ে নেয়। কিছু দূরে গেলেই বুঝতে পারে এই লোকগুলো ওদেরকে ধরতে এসেছে আর তারপরে ওদের দিকে বন্দুকটা ধরে রাখে। আর এরপর আমরা দেখি একটা জায়গায় গাড়ি থামিয়ে ওদেরকে নিচে নামানো হয়, ওদেরকে মেরে ফেলানো হবে। শিন তো তখন নাইটের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, তোমরা কেউ ওকে মেরো না, দরকার হলে আমাকে মেরে ফেলো। কিন্তু আমরা দেখি যে ওরা দুজন বুদ্ধি করে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তারপর দেখা যায় ওখানে ওদের ফ্রেন্ডরাও চলে আসে আর তাড়াতাড়ি ওদেরকে গাড়িতে করে একটা জায়গায় নিয়ে যাচ্ছিল। গভীর জঙ্গলের মধ্যে একটা বাড়িতে ওদেরকে নিয়ে আসা হয় আর এটা ছিল শিনের মায়ের বাড়ি। ছোটবেলায় ওর মায়ের সাথে ও এখানেই থাকতো আর এই অ্যাড্রেসটা কেউই তেমন জানে না। শিন তো বলে, এখানে তুমি একেবারেই নিরাপদে থাকবে। আর তারপর ওকে ধরে বাড়ির মধ্যে চলে যায়। এরপর আমরা দেখি শিন তো সবকিছু ক্লিন করতে থাকে আর নাইট তো ওর ঘায়ের উপরে মলম লাগাচ্ছিল। আর ও শার্ট খুলে ফেললে শিনের তো হার্টবিট বেড়ে যায় আর ওর দিকে বারবার লুকিয়ে লুকিয়ে তাকানোর চেষ্টা করে। নাইট তো এটা বুঝতে পেরে স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখি যে শিন তো ঘর মুছছিল। তখনই নাইট ওর পাশে এসে দাঁড়িয়ে পড়ে। ও উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল আর নাইট ওকে ধরে ফেলে আর ওর অনেক কাছে আসার চেষ্টা করে। কিন্তু শিন তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে সরে যায়। কিন্তু তারপরেও নাইট তো ওকে কাছে টেনে নেয়। শিন তো এবার অনেক বেশি লজ্জা পেয়ে গিয়েছিল। তারপর আমরা দেখি শিন তো ওর জন্য একটা ফুড রেডি করে দেয় যাতে করে ওর খেতে ভালো লাগে। কন্ডেন্স মিল্ক দিতে গিয়ে এটা তো শিনের হাতে লেগে যায়। তখন আমরা দেখি নাইট তো ওর হাত থেকে এটা খেয়ে নেয়। শিনের তো তখন অনেক বেশি হার্টবিট বেড়ে গিয়েছিল। ও তো কিছু বুঝতেই পারছিল না ওর সাথে এগুলো কি হচ্ছে। নাইট তো শুধু ওর দিকে তাকিয়ে স্মাইল করছিল। শিন তো লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায় আর নাইট স্মাইল করতে থাকে। শিন তো ওকে গোসল করার জন্য নদীর ধারে নিয়ে আসে, কিন্তু শিন তো ওখানে নিচেই পড়ে যায়। এটা দেখে নাইট তো অনেক হাসতে থাকে আর এরপর নিজেই ওটার মধ্যে লাফ দেয়। শিন ভাবে হয়তো বা ও ডুবে যাবে, তার জন্য নাইটের কাছে যায়। নাইট তো তখন নিজের ফিলিংসকে আর আটকে রাখতে পারে না আর তারপর ও তো শিনকে কিস করে দেয়। তখন শিনও সরে যায়। এরপর আমরা আঙ্কেলকে দেখতে পাই। সে তো অপূর্বাকে হাত করে নেয় আর বলে, তুমি আমার সাইডে চলে আসো, এটাই তোমার জন্য ভালো হবে। আর অপূর্বাও তার সাইডে চলে যায়। নাইটের সৎমাকে ফোন করে আর বলে, তুমি এখন আর কোনো কিছুই করতে পারবে না, তোমার সব খেল খতম। এদিকে আমরা দেখি নাইট তো ঘুমিয়ে পড়ে, ওর অনেক পেন হয়। তারপর দেখা যায় ওর কাছে তো শিন যায় আর গিয়ে ওকে মেডিসিনটা দিয়ে দেয়। কিন্তু ওর এত কাছে এসে ওর হার্টবিট বারবার বেড়েই যাচ্ছিল। কিন্তু নাইট তো তখন কান্না করতে থাকে, বলে, আমার এরকম টেক কেয়ার কেউ আগে করেনি। তখন শিন বলে, তুমি তোমার মায়ের সাথে সব ঝামেলা কেন মিটিয়ে নাও না? ও তো বলে, আমার মা কখনোই আমাকে অ্যাকসেপ্ট করেনি,
তারপর ওকে তো শুইয়ে দেয়। ওর গায়ে তো ভীষণ জ্বর চলে আসে। তার জন্য শিন ওর অনেক খেয়াল রাখে, ওকে ওষুধ খাইয়ে দেয় আর রাতভর ওর সেবা যত্ন করতে থাকে। কিন্তু এতে করেও নাইটের যেন কিছুতেই জ্বর কমছিল না। শিনকে ও তো জড়িয়ে ধরে আর বলে, এরকমই থাকো, তাহলে আমার ঠান্ডা অনেক কম লাগছে। আর ওরা এভাবেই ওখানে ঘুমিয়ে পড়ে। সকাল হলে শিন দেখতে পায় ওর জ্বর অনেকটাই কমে গিয়েছে, কিন্তু তারপরেও ঘুমের মধ্যে ও উল্টোপাল্টা বলছে। ও আসলে একটা স্বপ্ন দেখছিল। ও দেখে যে শিনকে কেউ একজন গুলি করেছে। শিন দৌড়ে ওর কাছে গেলে তাড়াতাড়ি ওকে হাগ করে। নাইট ওকে হাগ করে বলে, আমি যেন তোমায় হারিয়ে ফেলছিলাম। কিন্তু শিন তো নিজের ফিলিংসটা প্রকাশ করে না। তারপর দেখা যায় নাইট তো ওকে বলে ফেলে যে আমি তোমাকে ভালোবাসি। শিন তো এটা শুনে অনেক বেশি অবাক হয় আর বলে, আমরা দুজন কখনোই এক হতে পারবো না। তুমি অনেক বড় লোকের ছেলে আর আমি একজন চোর। ও তো বলে, এটা আমার কাছে কোনোই মাইনে রাখে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তারপর ওকে তো কাছে টেনে নেয়। শিন বারবার ওকে ফিরিয়ে দিতে থাকে আর তারপর নিজের ফিলিংসটা আর কন্ট্রোল করতে পারে না। এরপর দুজন তো দুজনকে কিস করতে থাকে। এরপর দেখা যায় সেখানে অনেক রোমান্টিক সিন হয়ে যায় আর ওরা দুজন দুজনের অনেক কাছেও চলে আসে। সকাল হলে শিন তো অনেক লজ্জা পাচ্ছিল, কিন্তু নাইট তো বলে, তুমি এরকমই থাকো। এদিকে আমরা দেখি গুন্ডাগুলো তো শিনের ফ্রেন্ডকে ধরে নেয় আর ওর জায়গা পর্যন্ত পৌঁছে যায়। ওরা লুকিয়ে থেকে বলে যে শিনকে ডাক দাও। তারপর ও তো ইশারায় শিনের সাথে কথা বলে। শিন বুঝে যায় যে ওরা একটা ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছে। তারপর ও তাড়াতাড়ি নাইটের কাছে যায় আর গিয়ে বলে, আমাদের এখন এখান থেকে পালাতে হবে। নাইট তো ওখান দিয়ে দেখতে পায় যে এগুলো কারা ছিল। ডে আসলে এগুলোকে পাঠিয়েছে। তারপর আমরা দেখি শিন তো ওকে বিদায় জানিয়ে ওখান থেকে বের হয়ে যায়। ওর ফ্রেন্ডের হাত ধরে ও বেলাতে থাকে যাতে করে গুন্ডাগুলো ওদের ফলো করে আর নাইট বের হয়ে যেতে পারে। গুন্ডাগুলো গুলি করলে এটা তো ওর ফ্রেন্ডের লাগে। নাইটও এই সুযোগেই বের হয়ে যায় আর গাড়ি স্টার্ট করে। এরপর আমরা দেখি শিন তো ওর ফ্রেন্ডকে নিয়ে জঙ্গলের মধ্যেই দৌড়তে থাকে আর গুন্ডাগুলো নাইটের পিছন নেয়। ওর পিছন পিছন যেতে যেতে গুন্ডাটার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নাইট তখন ওর থেকে ফোনটা নিয়ে নেয়। দিয়ে তখনই ওই ফোনে ফোন করেছিল। নাইট বলে, আমি এখনো ঠিক আছি আর তোমরা আর কত নিচে নামবে। এদিকে ডের মা তো ওকে ওই ভিডিওটা দেখিয়ে দেয় যে তোমার ওয়াইফ তোমাকে চিট করছে। এটা দেখেও অনেক কান্না করে। শিন তো কোনো রকম ওর ফ্রেন্ডকে উপরে আনে আর এসে দেখতে পায় নাইটের গাড়িটা ওখান দিয়ে পড়ে গিয়েছে। পাহাড়ের উপর থেকে নাইটের গাড়িটা নিচে পড়ে গিয়েছে। ও তো কান্না করতে থাকে। গুন্ডাগুলো এসে জানতে পারে যে নাইট মারা গিয়েছে। ডে এটা জানতে পেরে অনেক খুশি হয় যে ওর ভাই মারা গিয়েছে। কিন্তু গ্রামের সবাই তো ওরা নাইটকে বাঁচিয়ে নেয় আর তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শিন অনেক কান্না করতে থাকে, কেননা নাইটের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তারপর দেখা যায় ডক্টর বলে ওর অবস্থা অনেক ক্রিটিক্যাল। এরপর আমরা দেখি ওকে তো একটা নেকলেসও দেয়, বলে এটা তারা নাইটের পকেট থেকে পেয়েছে। এদিকে ডে তো অপূর্বাকে ধরে ফেলে আর বলে যে তুমি বিয়ের রাতে কি করেছিলে সবই আমি দেখতে পেয়েছি। আর অপূর্বার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, বলে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না আর নাইটকেও না। তখন ও বুঝতে পারে যে ওর মা সবকিছু দেখিয়ে দিয়েছে। অপূর্বা তখন আঙ্কেলের কাছে আসে আর বলে ও এই টক্সিক রিলেশনে আর থাকতে চায় না। এদিকে শিন তো অনেক বেশি কান্না করতে থাকে। নাইটের কি অবস্থা হবে এখনো কিছু বলা যায় না। আর ওর ফ্রেন্ডকেও তখন অ্যাডমিট করা হয়েছিল। সবাই তো ওকে সান্ত্বনা দিতে থাকে আর আঙ্কেলও তখন সেখানে চলে আসে। দূর থেকে ওকে দেখে শিন তো অনেক কান্না করছিল। ও বলছিল আমার জন্যই ওর এই অবস্থা হয়েছে। আঙ্কেল তো ওকে দেখে অনেক রেগে যায় আর তারপর নেকলেসটা ও তো আঙ্কেলকে দিয়ে দেয়। তারপর আমরা দেখি আঙ্কেল ওকে 2 লক্ষ টাকা দিয়ে দেয় আর বলে এখন তুমি চলে যেতে পারো, আমাদের ডিল শেষ হয়ে গিয়েছে। কিন্তু শিন তো এটা নিতে চায় না। ডক্টর এসে বলে যে ওর অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে। শিন নাইটের কাছে গিয়ে ওকে কপালে চুমো দিতে থাকে আর এটা তো আঙ্কেল দেখে ফেলে। এদিকে অপূর্বাও সেখানে পৌঁছে যায় আর তারপর নাইটের কাছে যায়। নাইটকে দেখে অপূর্বারও অনেক বেশি খারাপ লাগে। তখন আঙ্কেল বলে এটাই তোমার সুযোগ, তুমি ওকে জয় করে নাও। তখন ও তো শুনতে পায় যে ও তো শিনের নাম ধরে ডাকছে। তখন অপূর্বা বলে এই মেয়েটা আবার কে? তখন আমরা দেখি শিন তো মার্কেটে ছিল।
নাইটের জন্য ও তো একটা স্টোন নিয়ে নেয় আর তারপর এটা দিয়ে ও কিছু একটা বানিয়ে দিবে যাতে করে ওর রোগবালাই সব কিছুই দূর হয়ে যায়। ও তো একটা ব্যাসলেট রেডি করে আর এটা মাঝখানে বসায়। এরপর দেখা যায় অপূর্বা তো ডের কাছে এসে বলে আমি তোমার থেকে ডিভোর্স চাই। তখন দেখা যায় ডে বলে আমি কখনোই তোমাকে ডিভোর্স দিব না, তোমাকে আমার সাথে এভাবেই থাকতে হবে। এটা বলে ও চলে যায়। আর এদিকেই শিন তো ওর হাতে ওই ব্রেসলেটটা পরিয়ে দেয়। আঙ্কেল তো এগুলো দেখতে পায় কিন্তু তার তো ভীষণ রাগ হচ্ছিল। আর তারপর উনি তো শিনের সাথে কথা বলে আর বলে তোমার এগুলো করা একেবারেই উচিত হচ্ছে না, আর এর জন্য নাইটের ইমপ্রেশন অনেক খারাপ হচ্ছে, তাই ওকে তো একটা প্রেস কনফারেন্স করতে হবে। এরপর আমরা দেখি ও তো নাইটের কাছে যায়, আজকে ওর একটা প্রেস কনফারেন্স রয়েছে। এরপর দেখা যায় ও তো ওই কনফারেন্সের সামনে যায়। যাওয়ার পর সবাই তো জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি সম্পর্ক আছে, কেননা তোমাদের প্রায়ই একসাথে দেখা গিয়েছে। ও তো বলে এরকম কিছুই নয়, আসলে আমি ওর এমপ্লয়ার আর আমি ওকে ভালোবাসি না বা ও আমাকে ভালোবাসে না। এরপর দেখা যায় ডে তো নাইটের সাথে দেখা করতে আসে আর তারপর বলে যে তুমি এবারও হেরে গেলে, তুমি যাকে ভালোবাসো সেই মেয়ে তো তোমাকে ভালোবাসে না, তাই দ্বিতীয়বারের মতো এই মেয়েটাও তোমাকে ঠকালো। ইন্টারভিউ ও তো এগুলো দেখতে পেয়ে তাড়াতাড়ি আঙ্কেলকে ফোন করে। আননোন নাম্বার হয়, আঙ্কেল তো নাম্বারটা রিসিভ করে না। তাড়াতাড়ি শিনকে তো ওখান থেকে বের করে নিয়ে আসা হয়। এরপর আঙ্কেল তো ওকে অনেক বকাবকি করে, বলে আমি তো তোমাকে এগুলো বলতে বলিনি। এখন তো নাইটের ইমপ্রেশন আরো বেশি খারাপ হয়ে গেল, তাই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। এর বিনিময়ে আমি তোমাকে প্রচুর টাকা দিব আর তার বিনিময়ে তুমি এখান থেকে চলে যাবে। ও তো অনেক কান্না করতে থাকে। তখন ওর কাছে ফোন আসে, ওর ফ্রেন্ডের আসলে ইনফেকশন হয়ে গিয়েছে আর অনেক টাকার দরকার। তখন ও তো আর কোনো কিছুই চিন্তা করে না। নাইটের জীবনটা সেটেল করার জন্য ও তো এই টাকাগুলো নিয়ে চলে যেতে রাজি হয়, যাতে করে ওর ফ্রেন্ডও ভালো থাকে। এরপর ও টাকাটা নিয়ে নেয় আর লাস্টবারের জন্য নাইটকে দেখতে চায়, কিন্তু আঙ্কেল এতে রাজি হয় না, বলে আর কোনো দেখা করা চলবে না, তোমাকে এখন চলে যেতে হবে। এদিকে আমরা দেখতে পাই যে নাইট তো শিনের জন্য অপেক্ষা করতে থাকে, যে শিন হয়তো এখনই আসবে, কিন্তু শিন তো আর আসে না। এদিকে ওর পাশে তো অপূর্বা থাকে, ও আঙ্কেলকে বারবার জিজ্ঞেস করে। তখন আঙ্কেল বলে মেয়েটা তোমাকে ছেড়ে দিয়েছে আর সে অনেক টাকা দাবি করেছে, সে টাকা নিয়ে এখান থেকে চলে গিয়েছে। আর তারপর সে তো কিছু একটা ভয়েস রেকর্ডও শুনিয়ে দেয়। এটা শুনে ও ভাবে যে হয়তো বিশ্বাস করে নিবে, কিন্তু নাইট এগুলো কিছুই বিশ্বাস করে না। অপূর্বা তো বারবার বলে মেয়েটা তোমাকে ঠকিয়েছে। আঙ্কেল কিছুতেই চায় না যে শিন আবার ফিরে আসুক, তার জন্য সে যা খুশি তাই করবে। এরপর আমরা দেখি নাইট তো হাতের ব্রেসলেটটা দেখতে পায় আর ও জানে এটা শিনই করেছে। ও তো এটা দেখতেই থাকে আর শিনকে বারবার ডাকতে থাকে। রাতের অন্ধকারে শিন তো সেখানে পৌঁছে যায় ওকে একবার দেখার জন্য। দূর থেকে ও তো ওকে দেখতে থাকে আর ও কান্না করতে থাকে। নাইটকে ও অনেক মিস করে আর নাইটের জন্য ওর অনেক খারাপও লাগে। তারপর সেখান থেকে ও তো চলে যায় অনেক দূরে। এরপর আমরা দেখি ও তো ওর ফ্রেন্ডের কাছে আসে আর ওদেরকে টাকা দেয়। আঙ্কেল তো ওই গুন্ডাগুলোকে ধরে ফেলে আর তারপর গুন্ডাগুলোকে ওদের বাড়িতেই নিয়ে আসে। ওরা তো স্বীকার করে এগুলো ডেই করিয়েছে। তখন ওদের আর কোনো মুখ থাকে না। আর অপূর্বা এই সুযোগে আঙ্কেলের সাইডে চলে যায় আর বলে আমার আর তোমার সাথে থাকার কোনো প্রয়োজন নেই। আঙ্কেল বলে এবারের মতো তোমাদের ছেড়ে দিলাম, নেক্সট টাইম এগুলো করার চিন্তাও করো না। এদিকে নাইট তো সুস্থ হওয়ার চেষ্টা করে, কেননা শিনকে ওকে খুঁজে বের করতে হবে। এদিকে শিন একটা দ্বীপে আসে আর এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। নাইটের একটা হাত প্যারালাইজড হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে ও তো প্রথম শিনের নামটাই লিখে আর ও তো মোটামুটি সুস্থ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই অপূর্বা বারবার ওকে ডিভোর্স পেপার দেয়, কিন্তু ওর হাজব্যান্ড তো এটা সই করে না। তারপর আমরা দেখি বেশ কিছুদিন এভাবেই কেটে যায় আর শিন এখানে একটা দোকান নিয়ে নেয়। আর এটা একটা জুয়েলারির দোকান ছিল, এখানে নিজে হাতে ও সব কিছু রেডি করতো। ওর ফ্রেন্ডের সাথেও ওর মাঝে মাঝে কথা হতো। এক সময় ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখনই সেখানে তো নাইট চলে আসে। নাইট ওকে খুঁজতে খুঁজতে গ্রামে আসে। ওর ফ্রেন্ডদের জিজ্ঞেস করে যে শিন কোথায়, কিন্তু ওর ফ্রেন্ডদের তো নিষেধ করা ছিল যাতে ওরা কিছু না বলে। ওরা বলে আমি সত্যিই জানি না, আর আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, যার নাম হচ্ছে আন্না। আর এই নামটা শিন নতুন নিয়েছে, ও নামটা চেঞ্জ করে ফেলেছে যাতে করে ওকে কেউ খুঁজে না পায়। তারপর ওর ফ্রেন্ড তো সব কথা শিনকে বলে।
শিন বাসায় এসে ওই হ্যান্ডকাপটা দেখতে থাকে আর নাইটের কথা ওর তো ভীষণ মনে পড়তে থাকে আর ও অনেক কান্না করতে থাকে। আর এদিকে নাইটও পাগলের মতো ওকে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু কোথাওই ওর দেখা মিলে না। অপূর্বা ডের কাছে আবারও ডিভোর্সের কথা বলতে আসলে এবার ডে তো ওকে কিস করে নেয় আর ওরা দুজন ইন্টিমেট হয়ে যায়। এতে করে ওদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। এরপর আমরা দেখি আঙ্কেল তো নাইটের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ও অনেক বেশি আপসেট থাকে আর ও কোনো ভালো কাজই করতে পারছিল না। কেউই ওর কাজ খুব একটা এখন পছন্দও করছিল না, কেননা ওর মাথার মধ্যে শুধু শিনে ঘুরপাক খাচ্ছিল। ও অনেক ট্রাই করে ভালো ডিজাইন করার, কিন্তু ও কিছুই যে করতে পারছিল না। পরে শিনকে খোঁজার জন্য ও একটা বুদ্ধি বের করে। ও একটা নেকলেস রেডি করে যেখানে ও শিনকে উল্লেখ করেছিল। এটা ওর সৎমা বুঝতে পেরে এটা নিয়ে অনেক হাসি ঠাট্টা করে আর ওর ভাইও অনেক উপহাস করে। ও তো রেগে গিয়ে ওর দিকে কলম ছুঁড়ে মারে। এরপর ওদের দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। এরপর আমরা দেখি আঙ্কেল তো নাইটকে থামানোর চেষ্টা করে। এগুলো অন্যান্য ক্লায়েন্টরা দেখে। এরপর আমরা আরও একটা ছেলেকে দেখি যার নাম থাকে আর্থ। আর্থ একজন সিনেমার হিরো আর ও এই দ্বীপেই কাজ করতে এসেছে। আর এখানেই শিনের সাথে ওর দেখা হয়। শিনের কাজগুলো ওর অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা দেখি শুটিং করতে করতে আর্থ তো পানিতে ডুবে যাচ্ছিল। শিন তখন তাড়াতাড়ি ওকে গিয়ে বাঁচিয়ে নেয় আর এরপরে আর্থ তো ওকে অনেক বেশি থ্যাঙ্কস জানায় ওর জীবন বাঁচানোর জন্য। আর ওর উপর তো একেবারেই ফিদা হয়ে যায়, ওর প্রেমে হাবুডুবু খেতে থাকে। এদিকে আমরা আঙ্কেলকে দেখতে পাই। আঙ্কেল তো নাইটকে নিয়ে অনেক বেশি টেনশন করে যে কিভাবে ছেলেটাকে আবার ঠিক করা যায়। ওকে তো ব্লাইন্ড ডেটে পাঠানো হয় কিন্তু ওর মন তো কোথায় থাকে। এরপর ও বাড়ি থেকে একটা মেয়েকে দেখতে পায়, ভাবে হয়তোবা এটা শিন ছিল। ও তাড়াতাড়ি মেয়েটার কাছে গিয়ে দেখে এটা অন্য একটা মেয়ে, যেটা দেখে ওর মনে আরও কষ্ট লাগে। এদিকে আর্থ তো শিনের অনেক কাছে আসার চেষ্টা করে আর তারপর ওর জন্য খাবার কিনে আনে আর ওর পছন্দের এই ডিজাইনগুলো ও ছবি তুলে নেয়। একটা ছবির মধ্যে ও তো শিনকেও একটু তুলে ফেলে আর এরপর ইনস্টাগ্রামে এটা তো ও শেয়ার করে দেয় আর এমন হিন্টস দেয় যেন ওর ভালোবাসার মানুষ। এদিকে আমরা দেখি যে নাইট তো এই ব্রেসলেটটাই দেখতে থাকে আর শিনের কথাই ও মনে করতে থাকে। শিনের এই ডিজাইনগুলো সবাই অনেক বেশি পছন্দ করে আর তারপর এই পোস্টগুলো ভাইরাল হয়ে যায়। এরপর আমরা দেখি সবাই তো আর্থের ইন্টারভিউ নেয়। ও তো বলে এমন একজন ডিজাইনার আছে যে সবার সামনে আসতে চায় না কিন্তু সে খুব ভালো ডিজাইন করে। আর এগুলো নাইট আর আঙ্কেলও দেখতে পায়। আঙ্কেল তো বলে যে এই ডিজাইনারকে আমাদের হায়ার করতে হবে, তার জন্য আর্থকে ওরা তো কোম্পানিতে ডেকে নেয়। এরপর ওদের সাথে মিটিং করে, বলে যে ডিজাইনার তোমাদের সামনে আসতে পারবে না কিন্তু সে তোমাদের সব ডিজাইন দিতে পারবে। এরপর আমরা দেখি নাইট তো এগুলো শুনে না করে দেয়, কিন্তু ও প্রোফাইলটা চেক করলে সেখানে ও তো শিনকে দেখতে পায় আর তারপর তাড়াতাড়ি আর্থকে দাঁড়াতে বলে যে ওর সাথে কথা আছে। ও তাড়াতাড়ি আর্থের কাছে যায় আর শিনের ছবি দেখিয়ে বলে এই মেয়েটাই কি তোমাদের ডিজাইনার নাকি। ও তো কিছু একটা বুঝতে পেরে না বলে দেয়। এবার আর্থের তো অনেক বেশি সন্দেহ হয় আর তারপর ও সব ভিডিওগুলো দেখতে থাকে আর সব কিছু ওর কাছে ক্লিয়ার হয়ে যায়। আর নাইটও ওই ব্রেসলেটটাই দেখতে থাকে কিন্তু ও তো কিছুতেই মানতে রাজি নাই। তার জন্য ও তো আর্থকে ফলো করতে থাকে। ফলো করতে করতে ও তো একটা জায়গায় গিয়ে পৌঁছয়। ও তো সমুদ্রের কাছে চলে আসে কিন্তু সে লুকিয়েছিল। তারপর ও তো একটা বোট নিয়ে সমুদ্রের মধ্যে যাত্রা শুরু করে আর তাই নাইটও ওর পিছন পিছন যেতে থাকে। এরপর আমরা দেখি ও তো একটা দ্বীপে এসে পৌঁছয়। তারপর একটা লোকের কাছে জিজ্ঞেস করে একটা ছেলে মাত্র এখানে নেমেছে। পরে লোকটাকে দেখিয়ে দেয় যে এদিকে গিয়েছে। এদিকে আমরা দেখি যে আর্থ তো শিনের কাছে আসে আর শিনকে সেই সব কথা বলে তোমার সম্পর্কে আমি সব জানতে পেরেছি। এদিকে আমরা দেখি নাইট তো ব্রেসলেট দেখিয়ে সবাইকে বলে এই ডিজাইনটা কোথায় বানানো হয়। তারপর ও তো একটা বাইকে করে ওর দোকানের সামনে আসে কিন্তু তখন দোকানটা বন্ধ থাকায় ও তো বাসার অ্যাড্রেস নিয়ে নেয়। এরপর আমরা দেখি ও তো ওই এলাকায় আসে কিন্তু বাড়িটা ও তো খুঁজে বের করতে পারে না। তার জন্য ও একটা সুপার মলে যায়, সেখানে অবশ্যই কন্ডেন্স মিল্ক থাকবে। যদি ওর এটা ফুরিয়ে যায় ও অবশ্যই আসে এখানে। পরে ওই শপের লোকটার কাছে জিজ্ঞেস করলে সে তো বলে সে চিনে না, কেননা ছেলেটা আজকেই নতুন
ছিল। তারপর ও বাইরে গিয়ে আবারও খুঁজতে থাকে। এদিকে আমরা দেখি ওরা দুজন খাবার খাচ্ছিল। তখন আমরা দেখি আর্ত শিনকে বলতে থাকে যে আমি সবই জানি, তুমি চাইলে তুমি আমার সঙ্গেও থাকতে পারো বা নাইটের সঙ্গে, এটা তোমার উপর ডিপেন্ড করে। তার জন্য নাইটের সামনে তোমাকে থাকতে হবে। ওর সামনে থেকে যদি তুমি ওকে ভুলে যেতে পারো তাহলেই তুমি আমার সাথে থেকো। তখন আমরা দেখি ও তো খাবার রেডি করতে গিয়ে দেখে যে কনডেন্স মিল্ক ফুরিয়ে গিয়েছে। ও তো শপে এটা আনতে চায়, আর তারপরে ও যখন পিছন ঘুরে তাকায় ও তো অবাক হয়ে যায়, আর ওর হাত থেকে কনডেন্স মিল্কটা পড়ে যাচ্ছিল। নাইট তো এটা ধরে ফেলে। নাইট তো ওকে দেখা মাত্রই স্বস্তির নিঃশ্বাস নেয়, আর ওকে দেখে শিনও কান্না করতে থাকে। নাইট বলে আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু কোথাও তোমায় খুঁজেই পাইনি। শিন তো ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নাইট তো ওকে ধরে ফেলে আর ওকে তো বলতে থাকে তুমি কেন আমার থেকে এভাবে লুকিয়ে বেড়াচ্ছ, তুমি কি আমায় ভালোবাসো না নাকি? আর ও তো পিছন থেকে হাক করে থাকে। আর তারপর ও তো বলে আমি তো ইন্টারভিউতে বলে দিয়েছি আমি তোমায় ভালোবাসি না, কিন্তু নাইট তো এটা কিছুতেই মানতে রাজি নয়। ও বলে আমার দিকে তুমি তাকাও, আর এরপর ওকে তো কিস করে নেয়। তখন আমরা দেখি ওরা দুইজনই কান্না করতে থাকে। এরপর দেখা যায় আর্ট সেখানে চলে আসে, আর এই সেই নাইটকে মারতে থাকে, বলে তুমি আমার গার্লফ্রেন্ডকে কেন কিস করেছো? তখন এটা দেখেও তো অবাক হয়। ও তো এটা মানতে কিছুতেই রাজি নয় যে ওরা ডেট করছে। শিন তো বলে আমরা ডেট করছে আর আমি ওর গার্লফ্রেন্ড। তারপর আমরা দেখি শিন তো ওকে এখান থেকে চলে যেতে বলে। নাইট এগুলো কিছুই বিশ্বাস করে না, ওকে একা একা রেখে শিন ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় শিন তো অনেক কান্না করে, এতদিন পর ওকে দেখতে পেয়েও ও একেবারে কান্নায় ঢলে পড়ে। আর এটা দেখে আর্থ ওকে জড়িয়ে ধরে। আর্থ বুঝতে পারে ওকে কতটা ভালোবাসে শিন। এরপর ও তো ওর সেক্রেটারির সাথে কথা বলে, আমি ওকে আবার একটা সুযোগ দিতে চাই। অপূর্বা এদিকে তো আঙ্কেলকে বলতে থাকে যে তুমি তো কিছুই করতে পারলে না, আমার আর নাইটকে তো এক করতে পারলে না, তোমার দ্বারা কিছুই হবে না। এরপর আমরা আঙ্কেলকে দেখি। আঙ্কেল তো তখন আর্থকে ফোন করে আর বলে তোমার ডিজাইনারকে তুমি নিয়ে আসো। আর তো শিনকে ভালো করে বোঝাতে থাকে, বলে তোমার একবার চান্স নেওয়া উচিত হবে, তুমি ওখানে কাজে যাও। আর ওদের কোম্পানির অবস্থা অনেক খারাপ, তাই তো ও ডিসিশন নেয় যে ও আবার ব্যাক করবে, ওই কোম্পানিতে ও আবার যাবে। আর তারপর ও তো ওই টাকার অ্যামাউন্টটা দেখে যেটা আঙ্কেল ওকে দিয়েছিল, তার থেকে কিছু টাকা ও খরচ করে ফেলেছে। আর সেই টাকাটায় আর্থের থেকে ও চেয়ে নেয়, বলে কাজ করে ও এটা ব্যাক করে দিবে। এরপর আমরা নাইটকে দেখি। নাইট তো অনেক খুশি, কিন্তু আঙ্কেল তো এটা বুঝতেই পারে না যে ও কেন এতটা খুশি। ও বারবার জিজ্ঞেস করতে থাকে তুমি এত কেন খুশি। অপূর্বা আবারও আঙ্কেলকে ওই বিষয়ে কথা বলে উনি তো এবার অনেক রেগে যায় আর ওকে শক্ত করে ধরে রাখে আর বলতে থাকে আমি তোমার জন্য কিছু করতে পারবো না, তুমি যা খুশি করতে পারো। কিন্তু সে খুব শক্ত করে ওকে ধরে রেখেছিল। ও তো অনেক বেশি ব্যথা পেয়ে যায়। ও আঙ্কেলের এরকম রূপ আগে কখনোই দেখেনি, ও তো একটু অবাক হয়। এদিকে আমরা দেখতে পাই যে ডে তো এখানে জুয়া খেলছিল, আর এটা তো আঙ্কেলেরই একটা প্ল্যান ছিল। সে আসলে চাচ্ছিল ও এরকম কিছুর মধ্যেই জড়িয়ে যাক। এরপর আমরা শিনকে দেখি। শিন তো রেডি হয়ে যায়, আর নাইট তো নাচতে নাচতে বাসায় ফিরে আসে। তখন ওর মেয়ের দেখে বলে তুমি তো অনেক খুশি, ঠিক আগের মতো। তখন ও তো বলে একটা সারপ্রাইজ আছে। এদিকে শিন তো ওর ব্যাগ গোছাতে থাকে। আর তারপর পরদিন সকালবেলা ওরা তো একটা বাড়ির সামনে আসে, আর তোকে একটা বাড়িতে নিয়ে আসে। এখানে আর কেউই থাকে না, ওর বাবা মাই এখানে থাকতো। আর তোকে বলে তোমার যতদিন খুশি তুমি এখানেই থাকতে পারো, আর তারপরে তোমার মনে হলে তুমি চলে যেও, তার আগে কোনো সমস্যাই নেই। এদিকে আমরা নাইটকে দেখি, ও তো হাসতেই থাকে। আর তারপর ওর কাছে একটা ফোন আসে। ও তো একটা ছেলেকে ঠিক করেছিল যাতে করে সে শিনের সব খবর বের করে, আর ছেলেটা তখন সব খবর ওকে বের করে দেয়। আর এই জন্যই ও স্মাইল করছে। শিন এখনও ওকে ভালোবাসে, টাকার জন্যই ওকে এমন করতে হয়েছিল। তখনই সেখানে শিন চলে আসে। শিনকে দেখেই সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়, বিশেষ করে আঙ্কেল বেশি অবাক হয়। আর এগুলো নাইট দেখতে থাকে। মিটিং করা শেষ হয়ে গেলে আঙ্কেল তো ওর সাথে আলাদা করে কথা বলতে চায়, তারপর তার রুমে ডেকে নেয়। এরপর আমরা দেখি যে শিন তো ওনার টাকাগুলো ফেরত দিয়ে দেয়, বলে যে এখন আর কোনো কিছুই আপনি করতে পারবেন না, আমি আমার কাজ করে যাব। আর এদিকে এদের দুজনের তো কোল্ড ওয়ার লেগেই থাকে, দুজন দুজনের কম্পিটিটর বলে কথা। এরপর আমরা ওদের সৎ মাকে দেখি। সে তো একটা মেয়েকে সেট করে রাখে যে ওরা কখন কি করছে এগুলো বলার জন্য। আর যখন শিন চলে
যাচ্ছিল নাইট তো ওকে দেখতে থাকে, কিন্তু ও একবারের জন্য পিছনে ঘুরে তাকায় না। শিন ফিরে আসায় ওরা দুজন আবার এক হয়ে যায় আর প্ল্যান করতে থাকে কিভাবে ওকে এখান থেকে বের করা যায়। ওকে কিছুতেই এখানে রাখা যাবে না। এদিকে ডের অবস্থা অনেক খারাপ। ওর টাকা ফুরিয়ে যাওয়ায় ও তো একটা লোকের থেকে টাকা নিয়ে নেয় আর শেয়ার বিক্রি করে দেয়। এরপর যখন বাসায় ফিরে আসে তখন তো অপূর্বা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে আর বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। ও রাগ করে ওর গায়ে হাত তুলে আর তখন ওর মাও এসে ওকে মারতে থাকে। এরপর আমরা দেখি এটা অপূর্বার একটা প্ল্যান থাকে। ও তো সব কিছু রেকর্ড করে নেয় আর বলে এখন তো তোমার ডিভোর্স দিতেই হবে। আর তারপর ও তো ডিভোর্স পেপারে সই করে দেয় আর তারপর ও তো ওখান থেকে এই পেপারটা নিয়ে চলে যায়। এরপর আমরা শিনকে দেখি আর তো ওকে পৌঁছে দিতে আসে আর তারপর ও তো খেয়াল করে নাইটও সেখানে দাঁড়িয়েছিল। শিন ইচ্ছে করে এই জন্য ওকে হাক করে যাতে করে নাইটটা দেখতে পায় আর ওকে ভুল বুঝে। আর তারপর ও তাড়াতাড়ি লিফটের মধ্যে উঠে পড়ে, কিন্তু তখন সেখানে নাইট চলে আসে। নাইট এসে লিফটের মধ্যে যায় আর তারপরে ওর দিকেই তাকিয়ে থাকে আর স্মাইল করতে থাকে, কিন্তু ও তো একটু ঘাবড়ে যায়। তখন নাইট ওর কাছে চলে যায় আর বলে তুমি তো খুব ভালো অ্যাক্টিং করতে পারো, আর তুমি অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছ যে আমি কি ফিল করি, এটা বলতে থাকে আর ওর অনেক কাছে চলে যেতে থাকে আর বলে তুমি প্রমাণ করো যে সত্যি তুমি আমায় ভালোবাসো না। এটা বলে ওকে কিস করতে যায় আর তখনই লিফটের দরজা খুলে যায়। এরপর নাইট তো হাসতে থাকে, ও আসলে মজা নিচ্ছিল। এরপর আমরা দেখি ওরা দুজন একই রুমে থাকার সিদ্ধান্ত নেয়। সেখানে আরও ডিজাইনারদের আনা হয়। নাইট শুধু ওকে দেখে যাচ্ছিল আর স্মাইল করে যাচ্ছিল। এগুলো তো আঙ্কেল খেয়াল করে, কিন্তু তার তো এগুলো একেবারেই খারাপ লাগে। এরপর আমরা দেখি যে ওর ঠিক করা মেয়েটা তো সব খবর ওকে দিতে থাকে। এরপর আমরা অপূর্বাকে দেখি। অপূর্বা তো প্রেগনেন্ট থাকে। ডিভোর্স নেওয়ার পরেই ও জানতে পারে ও প্রেগনেন্ট। সে তো নাইটের সাথে সেটেল হওয়ার জন্য একটা প্ল্যান করে। এরপর ও তো শিনের কাছে যায় আর অভিনয় করতে থাকে। এরপর আমরা দেখি এক সময় ও তো ওর আংটিটা শিনের ব্যাগে দিয়ে দেয় যাতে করে এই কোম্পানি থেকে ওর বের করা যায়। তারপর গিয়ে বলে আমার আংটি হারিয়ে গিয়েছে, যেটা শিনের ব্যাগেই পাওয়া যেতে পারে। তারপর শিন দেখে সত্যি ওর ব্যাগের মধ্যে আংটি রয়েছে। তখন শিন বলে আমি তো চুরি করিনি। তখন আমরা দেখি যে নাইট তো বলে আমি জানি এটা ওর কাজ কখনোই হতে পারে না। তখন শিন বলে ঠিক আছে, আমি যদি চুরি করেই থাকে তাহলে লাই ডিটেকটিভ মেশিন নিয়ে এসো আর পুলিশ ডাকো, তাহলেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। তখন নাইট বলতে থাকে ও যদি চুরি করতো তাহলে এটা ব্যাগের মধ্যে কখনোই রাখতো না। তখন আঙ্কেল দেখে এটা তো ধরা পড়ে যাবে, তাই সে তো বলে যে কোম্পানির বিষয় কোম্পানিতেই থাকুক। এরপর আমরা দেখি অপূর্বা তো রাগে ক্ষোভে ফেটে পড়ে। এরপর দেখা যায় আঙ্কেল তো শিনকে তার রুমে ডেকে নেয় আর বলে তুমি প্রত্যেকবারের মতো বেঁচে যেতে পারবে না। আর তারপর ওর সাথে এমন আচরণ করে, এতে ও অনেক অবাক হয়। আঙ্কেলের এরকম ব্যবহার ও কখনো দেখেনি। এরপর আমরা দেখি সেখানে নাইট চলে আসে আর ওরা দুজন তখন লিফটের মধ্যেই ছিল। হঠাৎ করে কারেন্ট চলে যায় আর এতে করে লিফটটা বন্ধ হয়ে যায়। শিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, ও অনেক বেশি ভয় পাচ্ছিল। নাইট আঙ্কেলকে ফোন করে বললে তাড়াতাড়ি আঙ্কেল চলে আসে আর তারপর ওকে হেল্প করার জন্য তাড়াতাড়ি ওর কাছে চলে যায় আর ওকে কিস করে নেয়। আর তখন আঙ্কেলও সেখানে চলে আসে আর ওদেরকে সবাই দেখে ফেলে। আর তারপর একটা মেয়ে ওই ছবিটা নিয়ে নেয় যে মেয়েটাকে ঠিক করা হয়েছিল। নাইট সবার সামনে ওকে কোলে তুলে নেয়। এরপর আমরা দেখি সেক্রেটারি ছেলেটি ওর কাছে যায় আর তারপর ধাক্কা দিয়ে ফোনটা ফেলে দেয়। ছেলেটি আসলে আঙ্কেলের সেক্রেটারি ছিল। তারপর ও তাড়াতাড়ি গিয়ে ফোনটা নিয়ে নেয় আর বলে ফোনটাকে রিপেয়ার করতে হবে। ও এটা নিয়ে আঙ্কেলের কাছে আসে আর তারপর জানতে পারে মেয়েটা তো ওদেরকে সবসময় ফলো করছে, তার জন্য এই ছেলেটা ওই মেয়ের কাছে আসার জন্য অনেক বায়না করে। এদিকে ডের অবস্থা অনেক খারাপ। ও তো টাকা শোধ করতে না পারায় ওর শেয়ারটাই বিক্রি করে দিতে হয়। নাইট তো শিনকে বলে আমি জানি তুমি এখনও আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা বলে ওর গালে হাত নেয়, কিন্তু শিনও এবারও ওকে ফিরিয়ে দেয়। বলে আমাদের এক হওয়াটা কখনোই পসিবল হবে না। ওর হাতটা ছেড়ে দিয়েই শিন তো ওখান থেকে চলে যায়। তখনই সেখানে আর্থ চলে আসে। ওর যেতে দেরি হচ্ছিল দেখে ও উপরের দিকে উঠে আসে আর জানতে পারে শিন মাত্রই নেমে গিয়েছে। আর ওই সেক্রেটারি ছেলেটি তখন কথা বলতে থাকে। ডেকে যেভাবে ফাঁসিয়ে ওরা এই কাজটা করেছে এটা সবই শিন শুনতে পায়।
এদিকে অপূর্বা তো ওর কাছে আসার অনেক চেষ্টা করে, কিন্তু নাইট তো কোনো পাত্তা দেয় না। আর এদিকে এরা দুজন তো ডেট করতে শুরু করে দেয়, আর ওরা দুজন কাছে আসার চেষ্টা করে। আর শিন তো এদিকে আঙ্কেলের সব কিছু বের করার চেষ্টা করছিল, যে আঙ্কেল আসলে ওদের কি হয়, আর তার জন্য ওর এক্স বয়ফ্রেন্ডেরও হেল্প নেয়। নাইটের মা যখন সুইসাইড করেছিল তখন ওর আঙ্কেল ওকে সামলেছিল, আর এখন পর্যন্ত সে সামলে রাখতে চায়। এগুলো ভেবে ওর আঙ্কেলটাও কান্না করতে থাকে। এরপর আমরা দেখি নাইট তো আর্টকে ফোন করে আর বলে যে আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি শিনকে গাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। এরপর আমরা দেখি এখানে তো আর তার কিছু বলতে পারে না, এখানে ও চালাকি করে গাড়িটা পাঠিয়েছে যাতে করে আর তোর সাথে আসতে না পারে। আর এরপরে শিনকে তো তুলে দিতে হয়। শিনকে তো অফিসে আনা হয় না, ওকে তো একটা জায়গায় আনা হয়, আর এটা তো থাকে নাইটের একটা ফার্ম হাউস। এরপরে নাইট তো বলে আমি জানি যে তোমরা ডেট করছো না, এটা তো আর্তামায় বলে দিয়েছে। তখন ও তো বলে কই আমাকে তো কিছু বললো না, আসলে নাইট এখানে আর কি করে কথাটা বের করে ফেলেছে। তারপরে ওর হাতটা ও চেপে ধরে আর বলে আমি এখনো তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমিও আমায় ভালোবাসো। আর তারপর ও তো ওখান থেকে চলে যায়। এদিকে আর তো ওকে পিছু করতে করতে ওই ফার্ম হাউস পর্যন্ত পৌঁছে যায়, আর তারপরে তো শিনকে ফোন করে। তখন শিন বলে যে ও অফিসের বাইরে আছে। এরপরে আর তো সব কিছু আশা ছেড়ে দেয় আর কান্না করতে থাকে। ও জানে ও কখনোই শিনকে পাবে না। এরপর আমরা দেখি যে আঙ্কেল তো শিনকে ফোন করে আর বলে যে তোমার হাতে মাত্র 2 দিন সময়, এখান থেকে তুমি চলে যাও। শিন বলে আমি তোমার কথা কেন শুনতে যাব। এদিকে উনি তো অনেক বেশি রেগে যায়। তখন শিন তো ওইখানে একটা ছবি দেখতে পায়, যেখানে ও দেখতে পায় যে নাইটের মায়ের সাথে আরো 3জন লোক আছে, আর ওইখানে আঙ্কেলও ছিল। আর এটা তো ওদের ভার্সিটিতে পড়ার সময় ছবি। এটা দেখে ও তো ছবিটা তুলে নেয়। নাইট তো এগুলো কিছু বুঝতেই পারে না, আর তারপর ওদের দুজনের হাতই আটকে যায়। তখনই নাইটের মাথায় একটা বুদ্ধি চলে আসে। ও তো একটা ডিজাইন ভেবে ফেলে যে লকআপের মতো কিছু একটা ডিজাইন ও তৈরি করবে, আর তারপরে ওরা তো ওরকমটাই করে, আর এটাকে একটা লাভ শেপ দিয়ে দেয়, আর যেটাকে ওরা লস করবে। এদিকে ডেকে তো ওই লোকটা ধরে নিয়ে আসে আর বলে যে তোমার থেকে আমি আরও টাকা পাবো, যেগুলো তুমি তাড়াতাড়ি আমায় দিয়ে দাও, এই শেয়ারে কিছু হবে না। আর এগুলো আঙ্কেল সব শুনছিল। এরপরে আমরা দেখি নাইট তো ওকে এগিয়ে দিয়ে যায়, কিন্তু শিনের মাথায় তো অন্য কিছু ছিল। ও এই আঙ্কেলের সব কিছু বের করে দম নিবে। ওই রাতে নাইটের বাসায় তো অপূর্বা আসে, আর তারপর ও ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়, আর এতে করে নাইটের তো সবসময় ওইসব কথাই মনে পড়ছিল, যে সময় ও শিনের সাথে ইন্টিমেট হয়েছিল। আর তারপরে ওগুলো ভাবতে ভাবতে ও তো দেখতে পায় ওখানে অপূর্বা আছে। ও তো অপূর্বাকে রাগ করতে থাকে আর ওকে ওখান থেকে চলে যেতে বলে। অপূর্বা ওখান থেকে চলে যাওয়ার আগে ওর কফির মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। এটা নাইট খাওয়ার পরে ওর তো ভীষণ ঘুম আসতে থাকে, আর তারপরে ও তো ঘুমিয়ে পড়ে। সকাল হলে ও দেখতে পায় অপূর্বা ওর বেডে আছে, আর অপূর্বা এটা প্রমাণ করার চেষ্টা করছে রাতে ওদের মধ্যে কিছু একটা হয়েছে। ও বুঝতে পারে কফির মধ্যে কিছু একটা ছিল। তারপর মেয়েদের কাছে জিজ্ঞেস করলে ওর সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তারপর আমরা দেখি পরদিন সকালবেলা ও তো শিনের বাড়ি চলে যায়, আর সেখানে অন্যান্য মেয়েদেরও আনে। শিনের আজকে ফটোশ্যুট করা হবে, আর ও সুন্দর করে সেজে আসে, আর ওরা দুজনই ওকে দেখতে থাকে। নাইট তো শিনকে সব কথা বলে যে কাল রাতে কী কী হয়েছে। তখন ও বলে আমি তোমায় বিশ্বাস করি, আর আমি জানি ও কিরকম, তাই তোমার এগুলো এক্সপ্লেন করার দরকার হবে না। এদিকে আমরা আঙ্কেলকে দেখতে পাই। আঙ্কেল তো বুঝতে পারে অপূর্বা প্রেগনেন্ট। ওকে বারবার বমি করতে দেখে সে তো বুঝে ফেলে, আর সে কনফার্ম হওয়ার পরে অপূর্বা বলে কাউকে এই কথাগুলো যেন সে না বলে। এরপর আমরা শিনকে দেখি অফিসে এসেও অপূর্বার সাথে ওর কথা কাটাকাটি হয়। মিটিংয়ে ঢোকার সময় ও তো ডের পাসওয়ার্ডটা দেখে ফেলে, ফোনে সে কি লক দিচ্ছিল। আর তারপরে ওরা তো ওদের ওই লকের ডিজাইনটি সবার সামনে ধরে, আর সবার তো এটা অনেক বেশি পছন্দও হয়। তারপরে শিন তো ইচ্ছে করে ডের ফোনটা চুরি করে নেয়, আর তারপরে ওইখান থেকে ওই লোকটার নাম্বার নেওয়ার চেষ্টা করে। ডে যার কাছে শেয়ার বিক্রি করেছে তার নাম্বার। নাইট সেখানে চলে এসে ওর ফোনটা নিয়ে নেয় আর বলে তুমি এগুলো কি করছো। তখন ও তো বলে আমি সব কিছু তোমায় এক্সপ্লেন করছি। তারপরে ও তো ফোনটা নিয়ে যায় আর ডের পকেটে আবারও রেখে দেয়। আর এটা দেখে নাইট তো হাসতে থাকে যে ওর দ্বারা সব কিছুই সম্ভব। নাইট তো শিনের কথা মতো চেক করে যে সত্যি ও শেয়ার বিক্রি করেছে কিনা। তারপর ও তো দেখতে পায় সত্যি ও শেয়ারগুলো বিক্রি করে দিয়েছে। এরপর আমরা দেখি নাইট তো এই পেপারগুলো নিয়ে ওর মায়ের
মায়ের কাছে যায় আর বলে যে দেখো তোমার ছেলেগুলো কি করেছে। তারপর সে তো বারবার ওকে রাগ করতে থাকে আর ওকে তো একটা চড়ও মেরে দেয়। তখন ডে তো কান্না করতে থাকে, বলে আমার জীবন থেকে ও চলে যাওয়ার পরে আমার সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছে, আমি এখন কোনো কিছুই ঠিক করতে পারছি না। আর ওর মাও তো কান্না করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে ছেলেটা কেন নাইটের মতো হলো না, ওনার কি দোষ ছিল। এরপরে নাইট তো অপূর্বার সাথে কথা বলার জন্য ওর বাড়িতে ডাকে। অপূর্বা ভাবে যে নাইট হয়তো ওকে অ্যাকসেপ্ট করবে। তখন ও তো বলে যে তুমি আমাকে স্লিপিং পিল দিয়েছিলে, এগুলো আমি সবই জানি, আর তোমার যে বেবি হবে এটাও আমি জানি, তুমি ডের কাছে ফিরে যাও, ও তোমাকে অনেক বেশি ভালোবাসে। এটা শুনে ওর রাগ করে আঙ্কেলের কাছে চলে আসে আর নাইটের মাও শেয়ারটা ওই লোকের থেকে ফিরিয়ে নেয়। এটা জানার পরে আঙ্কেল অনেক রেগে যায়। আর তারপরে আমরা দেখি অপূর্বাও এই কথাগুলো সব শুনে ফেলে। তারপর অপূর্বা বলে তোমার সিক্রেটও আমি সবাইকেই বলে দেব, তুমি যেভাবে আমার সিক্রেটটা সবাইকে বলে দিয়েছো। কিন্তু এখানে আমরা আঙ্কেলকে একটু সাইকোর মতো করতে দেখি। তারপর আমরা দেখি ও তো অপূর্বাকে মানিয়ে নেয়। তারপর দেখা যায় শিনের এক্স বয়ফ্রেন্ড শিনের বাড়িতে আসে আর একটা রেকর্ড শোনায়, যেটা অপূর্বা ওকে বলেছে তোমাকে আমি অনেক টাকা দিব, তার বিনিময়ে তুমি ওকে মেরে ফেলো। পরে তো শিন জানতে পারে যে ওর এক্স বয়ফ্রেন্ডের বাচ্চাটা অনেক অসুস্থ। এরপরে আমরা দেখি অপূর্বা অফিসে ওকে অনেক কথা শোনাতে থাকে, বলে তোমার জন্য আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে। তারপরে ওর ফোনটাও ভেঙে দেয় আর তারপর ওরা তো ফাইট করতে থাকে। তখন আমরা দেখি যে নাইট তো একটা মিটিংয়ে ছিল, একটা মেয়ে এসে এই কথা ওকে জানিয়ে দেয় যে ওরা ফাইট করছে আর এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা মিটিং ছিল। ওরা গিয়ে তাড়াতাড়ি ওদের দুজনকেই ধরে ফেলে। ওই লোকটা ওদের সাথে এই ডিলটা ক্যান্সেল করে চলে যায়। এতে করে আঙ্কেলের অনেক রাগ হচ্ছিল। তারপর আমরা দেখি নাইট তো শিনকে বোঝাতে থাকে আর আঙ্কেলও ডিসিশন নিয়ে নেয় যে অপূর্বাকে সে আর তার রাস্তায় রাখবে না, ওকে সরিয়ে দিবে আর তার জন্য সেক্রেটারিকে ওর মারার জন্য পাঠিয়ে দেয়। তখন আমরা দেখি অপূর্বা বুদ্ধি করে একটা ক্যামেরা অন করে রাখে, কিন্তু এটা ওই ছেলেটা দেখতে পায় না। আর এরপর সিঁড়ির থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সেখানে ব্লিডিং হয়ে ও তো মারা যায়। কিন্তু ওর হাতে তখনও ফোনটা ছিল, ও ফোনটা শক্ত করে ধরে রেখেছিল। তখনই শিন সেখান দিয়ে চলে যাচ্ছিল। এটা দেখে ও তো অনেক বেশি ঘাবড়ে যায়। কাছে গেলে ওই মেয়েটা তো শিনকে ধাক্কা দিয়ে ওর গায়ের উপর ফেলে দেয় যাতে করে ওর ফিঙ্গারপ্রিন্ট এখানে লেগে থাকে। তারপর সেখানে সবাই চলে আসে আর এটা নাইটও জানতে পারে। তারপর সবাই তাড়াতাড়ি ওখানে চলে যায়। সবাই তো শিনকে দোষারোপ করতে থাকে আর পুলিশও চলে আসে। আর মেয়েটাও এটা বলে যে শিনই ওকে মেরে ফেলেছে আর ও নিজে চোখে এটা দেখতে পেয়েছে। ডে এটা জানতে পেরে কান্না করতে থাকে। ও তো একেবারে ভেঙে পড়ে, কেননা ও অপূর্বাকে সত্যিই ভালোবাসতো। এদিকে শিন তো ওর এক্স বয়ফ্রেন্ডকে ফোন করে আর হেল্প চায়, বলে যেভাবেই হোক আমাকে সাহায্য করো। আর তারপরে আমরা দেখি ওখানে নাইট এসে ওকে সান্ত্বনা দেয়, বলে তুমি টেনশন করো না। তখন সেখানে ডে চলে আসে। অপূর্বাকে দেখে ও কান্না করতে থাকে আর ওকে জড়িয়ে ধরে। শিনও সেখানে আসছিল। ডে তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওকে অ্যাটাক করতে চায়, কিন্তু পুলিশ তো ওকেই ধরে ফেলে। তারপর আমরা ওই মেয়েটাকে দেখি, মেয়েটা তো কান্না করছিল। আসলে ওকে ব্ল্যাকমেল করা হয়েছিল, ওই ছেলেটা ওর সাথে ইন্টিমেট হয়েছিল আর সেটার একটা ভিডিও নিয়ে ওর দিয়ে এই কাজগুলো করাচ্ছিল, এই জন্য ও এমনটা করেছে। ওরা একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল আর তখনই সেখান দিয়ে নাইট চলে যাচ্ছিল। নাইট তো ওদের দুজনকে একসাথে দেখতে পেয়ে ওর একটু সন্দেহ হয়। পুলিশ তো সবার সামনে ওই রিপোর্টটা দেখায় আর সিসি ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছিল শিনই দায়ী, শিনই এমনটা করেছে। শিন তো বারবার ওর এক্স বয়ফ্রেন্ডকে ফোন করে যে কোনো একটা ট্রিক্স বের করার জন্য। এরপর আমরা দেখি ওর এক্স বয়ফ্রেন্ড তো বলে ওর হাতে একটা ফোন ছিল নাকি। এরপর দেখা যায় ওকে জেলে পোড়া হচ্ছিল। তখনই সেখানে নাইট চলে আসে। নাইট ওর সাথে একটু কথা বলতে চাইলে ওরা দুজনকে হাক করে। শিন তখন বলে যে ওর ফোনটা চেক করার জন্য। এরপর আমরা দেখি ডে তো অনেক কান্না করতে থাকে আর ও জানতে পারে যে ওদের তো বেবি হতে যাচ্ছিল। এরপর আমরা দেখি নাইট তো মনে করে যখন ওদের রিলেশন ছিল তখন ও তো ওর পাসওয়ার্ডটা জানতো। ওর জিমেল লগ ইন করার চেষ্টা করে আর জিমেল লগ ইন করে ও যা দেখতে পায় ও তো ওই সেক্রেটারিকে দেখে ফেলে আর ও তো ভীষণ ভয় পেয়ে যায় যে এগুলোর সাথে আঙ্কেল জড়িত আছে। তখনই সেখানে আঙ্কেল চলে আসে। আঙ্কেলকে দেখে ও অনেক বেশি ঘাবড়ে যায়।
কিন্তু বিষয়টা ও হ্যান্ডেল করে নেয় যাতে করে আঙ্কেল কিছু বুঝতে না পারে। এরপর আমরা শিনকে দেখতে পাই। শিনকে তো ওখান থেকে জামিন করা হয়েছে, আর এগুলো সবই করেছে আর্থ। তারপর ওরা দুজন ওই ভিডিওটা দেখে। শিন তো দেখে কান্না করতে থাকে, আর ও অনেক ভয় পেয়ে যায় যে কিভাবে একটা মানুষ কিভাবে মেরে ফেলেছে। নাইটও অনেক কষ্ট পায়, আর তারপর ওকে তো হক করে, বলে আমি কিছুতেই তোমাকে হারাতে চাই না। এরপর আমরা ওই মেয়েটাকে দেখি। ও যখন শপিং মল দিয়ে যাচ্ছিল তখন শিনের এক্স বয়ফ্রেন্ড ওর ব্যাগের সাথে একটা রেকর্ডার লাগিয়ে দেয় যাতে করে ও কোথায় যায় সবই শোনা যায়। এরপর আমরা দেখি ওই ছেলের সাথে ও কি কথা বলছিল সবই এরা বুঝতে পারছিল, আর কি কথা হচ্ছিল সেগুলো রেকর্ড করেও রাখছিল। এরপর আমরা দেখি শিন আর নাইট তো ওর ভাই আর মায়ের সাথে কথা বলতে আসে, কিন্তু ডে ওকে দেখে গুলি করতে শুরু করে। তখন নাইট কোনো মতো ওকে গিয়ে আটকায়, আর তারপরে ওকে তো ওই ভিডিওটা দেখায় যে অপূর্বাকে কে মেরেছে। এটা দেখার পরে ও তো আরও কান্না করতে থাকে। ও তো অনেক কষ্ট পাচ্ছিল, অপূর্বাকে সত্যি ও অনেক ভালোবাসতো। এরপর আমরা দেখি নাইট আর নাইটের মায়ের সাথে অনেক কথা কাটাকাটি হয়, আর এতে করে ক্লিয়ার হয় যে আঙ্কেল ওদের কাছে কত মিথ্যে বলে রেখেছে যাতে করে ওরা কখনোই এক হতে না পারে। আর এরপর ওরা দুজন তো একটা প্ল্যান করে। এরপর দেখা যায় ওই লোকটার থেকে ওরা সব শেয়ার কিনে নেয়। এরপরে আঙ্কেল এগুলো শুনতে পেয়ে অনেক বেশি রেগে যায়। এরপর আমরা দেখি যে শিন তো ওই মেয়েটার সাথে দেখা করে, আর সব সত্য কথাই স্বীকার করতে বলে, না হলে ওর অনেক বিপদ হয়ে যেতে পারে। এরপরে মেয়েটা তো ওই সব কিছুই স্বীকার করে নেয়। তারপর ওদের প্ল্যানে সামিল হয়ে যায়। পরদিন ওরা সবাই অফিসে আসে, আর মা আর ওর ভাই ওই সব শেয়ার তো নাইটকেই দিয়ে দেয় যাতে করে ও চেয়ারম্যান হয়ে যায়। এটা দেখে আঙ্কেলের অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু সে চেয়েছিল সে নিজে চেয়ারম্যান হতে, তাই সব শেয়ার সে নিজের কাছেই রাখতে চেয়েছিল। কিন্তু এখন তো এটা সম্ভব হলো না। আর তারপরে নাইটও তার সব সত্য কথা বলে দেয়, আর বলে এখান থেকে চলে যেতে। এরপরে আঙ্কেল তো তার সেক্রেটারিকে অনেক রাগ করে, কেননা ওই রেকর্ডটা ওরা ওর ভুলের জন্যই সব পেয়ে গিয়েছে। এরপর আমরা দেখি ছেলেটা অন্য একটা প্ল্যান করতে থাকে, কিন্তু তখনই ডে তো ওর পিছু নেয়। তারপর ওকে তো ছুরি দিয়ে আঘাত করে, আর বলে তুমি আমার ভালোবাসাকে মেরে ফেলেছো, তার জন্য আমি তোমায় শেষ করে দেব। এদিকে নাইট তো মাকে গাড়িতে তুলে দেয়। এরা এইদিকে কিছু বুঝতেই পারছিল না। তখন সেখানে শিন এসে এটা দেখতে পেয়ে তাড়াতাড়ি নাইটকে ফোন করে, আর আঙ্কেলও এটা জানতে পারে। ওরা সবাই তো ওইখানে পৌঁছে যায়। আঙ্কেল তো ওকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়, আর সে একাই যায়, কাউকেই সে সাথে নেয় না। আঙ্কেল তো ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর দেখা যায় ছেলেটা তো বলে হাসপাতালে আমায় নিতে হবে না, আমার কিছু কথা আছে, তাই গাড়িটা সাইড করো। আঙ্কেল তেমনটাই করে। তারপরে ছেলেটা তো বলে যে ওরা সব কিছু বুঝে গিয়েছে, আমি চাই না তুমি ফেঁসে যাও, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আর ওই ভিডিও ক্লিপটাও ওরা পেয়ে গিয়েছে। আঙ্কেল বলে যাই হয়ে যাক তোমাকে বাঁচাতে হবে, কিন্তু ছেলেটা তার মাথায় তো আঘাত করে, আর তখনই ওর তো জ্ঞান হারিয়ে ফেলে। তখন ছেলেটা ওর কাছে ক্ষমা চায়। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। ছেলেটার বাবা যখন মারা যায় তখন এই আঙ্কেলই ওকে হেল্প করেছিল, আর তারপর থেকে তার নিজের কাছে রেখেছে, তাই ও চায় না যে আঙ্কেলের কোনো বিপদ হোক। এরপর ও তো লাইভ করে বলে যে ও অপূর্বাকে ভালোবাসতো, আর তার জন্য ও অপূর্বাকে মেরে ফেলেছে। এরপর দেখা যায় সে তো লাইভটা করে মারা যায়। এদিকে নাইট তো আঙ্কেলকে ফোন করে বলে যে তুমি কোথায় আছো। তখন সে তো বলে আমি বুঝতে পারছি না কোথায় আছি। আর এরপর ও তো গিয়ে দেখে যে ছেলেটা মারা গিয়েছে। এটা দেখে সে তো কান্না করতে থাকে, আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে যে যেভাবেই হোক ও এই প্রতিশোধ নিবেই। এরপর দেখা যায় সকালে নাইট ঘুম থেকে উঠলেই দেখে নিচে আঙ্কেল বসে আছে। তারপর ও তাড়াতাড়ি তো নিচে যায়। তখন আঙ্কেল কিছু ছবি বের করে, আর বলে একটা সত্য তোমাকে আমি বলিনি, তোমার সত্যিকারের বাবা আসলে আমি। তোমার মায়ের সাথে আমার সম্পর্ক ছিল, আর তারপরে তোমার জন্ম হয়। তোমার বাবা তোমাকে কখনোই খেয়াল করেনি। এগুলো শুনে ও তো অনেক বেশি কষ্ট পায় যে ও কাকে এতদিন আঙ্কেল ভাবতো। তারপর দেখা যায় আঙ্কেল তো ওকে জড়িয়ে ধরে, আর ওকে মাথায় চুমো দেয়। এগুলো ভেবে ও তো অনেক কান্না করে যে কত ভুলের মধ্যে ও এতদিন ছিল, এগুলো ও মানতেই পারছে না। তখনই সেখানে শিন ফোন করে। শিন তো বুঝতে পারে ওর কিছু একটা হয়েছে। তখন ও সব সত্য কথা শিনকে বলে। শিন বলে আমি
খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি। শিন তো বুঝতে পারে যে আঙ্কেল এখানে কোনো একটা খেল খেলছে, সে মিথ্যে বলছে। তখন ওই ছবিতে ও দেখতে পায় যে অন্য একটা মেয়ের সাথে ওর সেম একটা লকেট রয়েছে। তারপর ওই মেয়েটার সাথে সে দেখা করতে যায়। ওই মহিলা তো ওকে বলে যে কখনোই ওর বাবা হতে পারবে না, কেননা ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, ও বাবা হতে পারবে না দেখে আমাদের বিয়েটা ভেঙে যায়। আর সব রিপোর্ট নিয়ে ও তো নাইটের বাসায় আসে, আর তখন এসে দেখে সেখানে আঙ্কেল আছে। আর সে তো এই রিপোর্টগুলো দেখতে পায়, আর সে বুঝে ফেলে যে সব কিছুই শিন জেনে গিয়েছে। তারপরে সে তো শিনের মুখ চেপে ধরে আর বলে তোমার জন্য সব শেষ হয়ে গেল, আর ওকে অনবরত আঘাত করতে থাকে। তখনই সেখানে নাইট চলে আসে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নাইট তো তাকে মারতে যাচ্ছিল, কিন্তু সে তো এখানে অভিনয় করতে শুরু করে যে তুমি আমার সাথে এমনটা করো না, আমি তোমার কতটা ভালোবেসেছি। এটা বলে সে তো জড়িয়ে ধরে আর তারপরে নাইটকে আঘাত করে ফেলে দেয়। এতে করে নাইটের জ্ঞান হারিয়ে যায়। কিন্তু যখনই শিনকে সে মারতে যায়, শিন ওখান থেকে পালিয়ে যায়। এদিকে শিন তো আর্থকে বারবার ফোন করতে থাকে, কিন্তু ও তো শুটিংয়ে ছিল। তারপর আমরা দেখি ও কন্টেস্ট মেল দেখে কিছু একটা লিখে রাখে, যেটা একটা ট্র্যাকিং নাম্বার ছিল। আর তারপরে নাইটকে হাত পা বেঁধে একটা জায়গায় লুকিয়ে রাখে। এরপর আমরা দেখি আঙ্কেল তো ওকে ধরে ফেলে আর তারপর ওর হাত পা বেঁধে গাড়ির মধ্যে নিয়ে যায়। আর এটা তো মেয়ের দেখতে পায়, কিন্তু বুঝতে পারে না এখানে শিনও আছে। তারপর আমরা দেখি যে এটা তো আর্থ বুঝতে পারে ও বিপদে আছে। তারপর তাড়াতাড়ি ওই বাড়িতে চলে যায়। আর এরপর ওইখানে গিয়ে মেয়েদের কাছে জিজ্ঞেস করে যে শিন এখানে আছে কিনা। মেন বলে ও তো ভিতরে কাজ করছে। ভিতরে গিয়ে ও বুঝতে পারে এখানে উল্টোপাল্টা কিছু একটা অবশ্যই হয়েছে। তখন ওরা খুঁজতে খুঁজতে কিছু একটা শব্দ পায় আর গিয়ে দেখে এখানে তো নাইট রয়েছে। তাড়াতাড়ি নাইটের হাত পা তো খুলে দেয়। আর তারপর ওরা তো ওই লেখাটা দেখতে পায়, কিন্তু ওরা বুঝতে পারে না এটা কিসের নাম্বার। তার জন্য ওরা তো শিনের এক্স বয়ফ্রেন্ডের হেল্প নেবে ভাবে। আর তারপর ওকে তো ফোন করে। তখন ছেলেটা বলে যে এটা তো একটা ইমার্জেন্সি ট্র্যাকিং নাম্বার, তোমরা এটা ট্র্যাক করে ওখানে পৌঁছতে পারবে। আর ও তো হেল্প করে। আর এদিকে আমরা দেখি নাইট আর ও তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আঙ্কেল তো ওকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে। আর তারপর ওকে তো বলতে থাকে যে এই কোম্পানি আমার কিছুই দরকার নেই, আমি শুধুমাত্র নাইটের বাবা হয়ে বেঁচে থাকতে চাই। শুধুমাত্র তোমার জন্য এটা সম্ভব হয়নি, ও শুধু আমাকেই বাবা হিসাবে ভালোবাসবে। মাঝ থেকে তুমি এসে সব কিছু উল্টোপাল্টা করে দিলে। তখন শিন বলে পিছনে নাইট দাঁড়িয়ে আছে। এটা বলে ও তো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নাইট আর আর্ট তো প্রায় সেই জায়গায় পৌঁছে যায় ওই ট্র্যাক করতে করতে। শিন তো একটা পিস্তল দিয়ে উপরের দিকে গুলি করে, যাতে করে শব্দ শুনে ওরা এখানে আসতে পারে। ওরা তো ওই লোকেশন অনুযায়ী যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আঙ্কেল তো ওকে আবারও ধরে ফেলে আর ওর গলা চিপে ধরে রাখে। তখনই সেখানে নাইট চলে এসে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আর্ট তো সেখানে চলে আসে। এরপর আমরা দেখি আঙ্কেল তো আবারও ইমোশনাল ড্রামা করতে শুরু করে, কিন্তু এবার তো নাইট আর কিছুতেই মেনে নেয় না আর তাকে হিট করতে থাকে। নাইটের আঙ্কেল আসলে একজন সাইকো ছিল, সে যেটা ভাবতো সেটা করার জন্য উথাল পাথাল হয়ে যেত। কিন্তু নাইট এবার কিছুতেই আর তাকে মাফ করবে না। আর তো তাড়াতাড়ি পুলিশকে কল করতে বলে। আর তারপর ওরা দুজন দুজনকে হাগ করে। পুলিশ এসে তাকে তো গ্রেপ্তার করে নিয়ে যায়। আর তারপরে যখন খবরে নিউজ পড়া হয়, তখন তো সে বক্তব্য দিতে থাকে। সে বলে যে শিনে তাকে ফাঁসিয়েছে, কিন্তু তার কথা কেউই তো বিশ্বাস করে না। এদিকে আমরা দেখি গ্রামের কিছু লোক তো শিনের সাথে দেখা করার জন্য অফিসে চলে আসে। আর এদিকে এরা দুজনও প্রেম করতে থাকে আর বিয়ে করার ডিসিশন নেয়। এরপর আমরা দেখি অপূর্বার কবরে দিয়ে যায় আর গিয়ে ওর কাছে সরি বলে আমি তোমাকে বাঁচাতে পারিনি। তারপরে ও তো স্যালেন্ডার করে দেয়। আর মাও ওর জন্য অপেক্ষা করতে থাকে একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য। ওকে তো নিয়ে যাওয়া হয় আর মা তো কান্না করতে থাকে। এরপর আমরা দেখি আঙ্কেলের তো মৃত্যুদণ্ড সাজা হয়, কেননা সে একটা মার্ডার করেছে। এরপর দেখা যায় যে শিন তো নাইটের বাড়িতে শিফট করে। আর তারপরে আর্তের সাথে ওর সম্পর্ক ভালো হয়ে যায়। ওরা দুজন তো হ্যান্ডশেক করে আর ওরা তো ফ্রেন্ড হয়ে যায়। আর তো নাইটকে বলে দেয় যে শিনকে সবসময় ভালো রাখার দায়িত্ব তোমাকে দিলাম, আর সবসময় ওকে ভালো রেখো। আর তারপর ওরা ওদের ডিজাইনটা বাইরেও লঞ্চ করে দেয়। সবাই তো এটা অনেক বেশি পছন্দ করে। আর তারপর ওরা তো এটা সেলিব্রেট করে।
ওদের এই সুন্দর সময়ে ওর মা তো ওর পাশেই থাকে। আর এবার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়। এবার আমরা দেখি যে নাইট তো শিনকে একটা বাড়ি গিফট করে। এটা ওর একটা ড্রিম হাউস ছিল, আর ওরা এখন থেকে এখানেই থাকবে। ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করারও ডিসিশন নিয়ে নেয়। ওই বাড়িতেই শিন তো একটা বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছিল। তখনই সেখানে নাইট চলে আসে। শিন তো বলে, তোমাকে একটা গল্প বলি। রাতে শুধুমাত্র চাঁদ আসে, চাঁদ কখনোই রাত ছাড়া আসতে পারে না। আর তোমার আর আমার অবস্থা একই রকম, তুমি নাইট আর আমি হচ্ছে মন। নাইটও বলে, আমি সবসময় তোমার সাথেই আছি। আর তারপরে ওকে তো প্রপোজ করে দেয়, আর এটাও তো ও একসেপ্ট করে নেয়। আর তারপর দুজন দুজনকে হাগ করে। আর এই সুন্দর মোমেন্টে এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাতে যেন ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।